নবীজি এক জায়গায় সফর করতে গেলেন, সালাত আদায় করলেন, পাশে একটা কবরস্থান দেখে আল্লাহ রাসূল বললেন, এই কবরে যে ব্যক্তি শায়িত আছে এই ব্যক্তি আল্লাহর জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নবী গো এই ব্যক্তি কেন জান্নাতি, কেমন আমল করেছে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, এই ব্যক্তি না নিয়মিত আল্লাহর ঘরকে ঝাড়ু দিত, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো। আল্লাহর ঘর, পবিত্র ঘরটাকে পরিষ্কার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি হিসেবে কবুল করেছে। এই জন্য মসজিদ শুধু ইমাম সাহেবের ঝাড়ু দেওয়ার কথা নয়, ইমাম সাহেবই শুধু পরিষ্কার করবে এমনটা নয়, সকল মুসল্লিদের দায়িত্ব আল্লাহর ঘরটার সৌন্দর্য বৃদ্ধি করার। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মসজিদে ময়লা দেখেন, ওটুকু পরিষ্কার করে যদি ফেলে দেন, আপনার আমল নামায় সব লেখা হবে না, গুনাহ। আর আজকের সমাজের কিছু কিছু মানুষ 3000 টাকা বেতন, 5000 টাকা বেতন দিয়া ইমাম মুয়াজ্জিনের সাথে চাকরের মতো ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? ইমামকে ধমক দেওয়ার ক্ষমতা আপনার আছে? 5000 টাকা দিয়ে জীবন কেমনে চলে? আল্লাহ বরকত দেয়। কে বরকত দেয়? কে বরকত দেয়? তোমার ছেলে শখ করে 500 টাকার আইসক্রিম তুমি এনে দাও, ইমাম সাহেবের ছেলেটাও ছেলে 5000 টাকা বেতন পায়, 500 টাকার আইসক্রিম তো তার বাড়িতে যায় না। কথা কোন ঠিক না? তারপরে যায় দেখো ঘরে সুখের অভাব নাই, কারণ এই ঘরটা কোরআন সুন্নাহ দিয়ে মোতাবেক পরিচালিত হয়। ওই ঘরে শান্তি আছে। আর তোমার দামি লক্ষ টাকার খাট আছে, দামি বিল্ডিং আছে, দামি ফ্রিজ আছে, দামি টিভি আছে, কাইসালা বিল্ডিং আছে, কিন্তু শান্তি সুখ। বউ একদিক বেকা হয়ে থাকে, সন্তানের আর একদিক বেকা হয়ে যায়, ছেলেটা ইয়াবা খায়, মেয়েটার পড়াশোনা ভালো না, 8-10টা প্রেম করে মোবাইল নিয়ে ঘোরে, বিকেলে যায় এক জায়গার থেকে বাই করে নিয়ে আসা লাগে, সন্ধ্যার পরে আর এক জায়গার থেকে মেয়ে খুঁজে নিয়ে আসা লাগে। টাকা আছে কিন্তু জীবনে শান্তি নাই। আর ইমামের টাকা আছে কম কিন্তু ঘরে শান্তি আছে। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত আজান দেয়, বাড়ির যা খায় আর ঘুমায়। 5 ওয়াক্ত আজান দেয়, বাড়ির যায় খায় আর ঘুমায়। বইয়েরও কোনো চাহিদা নাই যে আমার এটা লাগবে ওইটা লাগবে। বউটাও যে জান্নাতি বউ। কথা কোন ঠিক কিনা? অধিকাংশ হুজুরের বউ ভালো, 2-1টা ব্যতীত। কথা কোন লাগে? সবার বউ ভালো, হুজুরদের বউ ভালো, আলহামদুলিল্লাহ। রাগ করেছেন আপনারা? কষ্ট পাইছেন? এ মুসলমান আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তাহলে সালাত আদায় করা লাগবে মনোযোগ দিয়ে। মনে থাকবে ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে আল্লাহর ভয় নিয়া, মনে তাকওয়া অর্জন কইরা, লম্বা টাইম ধরে রুকু সিজদা করতে কারা কারা রাজি আল্লাহর ভয়ে সালাত আদায় করবেন? 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের 1 নাম্বার গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন। সিলা বলেন আমিন। 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এই যুবকে অস্থির হওয়ার কোনো কারণ নেই। 4 নাম্বার গুণাবলীতে তোমাদের আওয়াজ আছে, তোমাদের আর মহিলাদের আলোচনা আছে। যদি থাকো ভালো, না হলে চলে যায়, দোয়া করে দে। একটু দয়া করেন, একটু দয়া করেন। 2 নাম্বার গুণাবলী, মুমিন মানদার অনর্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না। মুমিন এক জায়গায় বসে 2-3 ঘন্টা পেছাল পারবে না, ফাও গল্প করবে না। মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যেই কথা বললে সব হয়, কারণ এই জবানের হিসাব দেওয়া লাগবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? বাজান গো, আমার এই জন্য মুখ দিয়ে অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে গল্প করা যাবে না, উল্টা পাল্টা মুখ দিয়ে কথা বলা যাবে না। মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যেই কথা বললে সব হয়। ভালো ভালো কথা মুখ দিয়ে উচ্চারণ করা লাগবে। আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি 2টা জিনিসের গ্যারান্টি আমাকে দাও, 1 নাম্বার 2 চোয়ালের মাঝখানে জিহ্বা আর 2 উরুর মাঝখানে লজ্জাস্থান, এই 2টার যদি সঠিকভাবে হেফাজত করতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। তাহলে জিহ্বা দিয়ে তো যত উৎস কথা কোন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি লাকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম
فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درد إبراهيم পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝুলছে তালা রক্ত মোদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি চিররণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তাকবীর মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে সেই মুসলিম চিরোত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজ গড়ব এবার চির শান্তি সুখের নীর আল্লাহকে সারা কাউকে করি না ভয় নারাই তাকবীর কইরে খালেদে কইরে ওমর
এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর। এসেছে নতুন বদর, কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ। আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। একটু জোরে জোরে আওয়াজ করে মোহাব্বতে লা ইলাহা, জোরে লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত জামিয়া আশরাফিয়া শামসুল উলুম শান্তিবাগ মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিং এর উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ ওয়াহিদ হোসেন জোয়ারদার সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যিবা সেহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, নবনির্বাচিত চেয়ারম্যান, আপনাদের নেতা, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ হযরত আলী সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যিবা সেহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামে অন্যান্য অতিথিবৃন্দ আমার পূর্বে কথা বলে ধন্য করেছেন। হাফেজ মাওলানা গোলাম মুর্শিদ সাহেব কথা বলেছেন, হাফেজ মাওলানা আব্দুল খালেক সাহেব কথা বলেছেন, প্রিয় ভাই হযরত মাওলানা রবিউল ইসলাম খুলনা। আল্লাহ পাক সকল আলোচকের আলোচনা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সুরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো, বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায় চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে খুশি হবেন কে?
সুখে থাকলে প্রশংসা আদায় করবো কার? দুঃখে থাকলে প্রশংসা আদায় করবো কার? সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কি? লক্ষ্য করে দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা যে নবী আইকেমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনে রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে সাহিত্য আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। চুয়াডাঙ্গাবাসী এত চালাক, তো কি ওয়াজ করবো আপনাদের সামনে বলেন? চালাক মানুষকে তো বোঝানো কঠিন, বলেন না কেন? তো যাই হোক, অনেক সচেতন আপনারা, আর এরকম সচেতন শ্রোতাদের সামনে কথা বলে শান্তি পাওয়া যায়। আমি আপনাদের এলাকার মেহমান। আপনাদের এলাকায় কারো কি এরকম বদ অভ্যাস আছে মেহমানকে বাসায় রেখে পালিয়ে যাওয়া? মেহমানকে বাসায় রেখে পালিয়ে যায় যারা ডিজিটাল কায়দায় হারকিপটা লোক হলো তারা। আর মেহমানকে নিয়ে একই জায়গায় বসে একই প্লেটে খানা খায় তারা নবী ইব্রাহিম খলিলুল্লাহর উত্তরসূরি যারা। কারণ আল্লাহর এই পয়গম্বর মেহমান ছাড়া খানাই খাইতেন না। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের এলাকার মেহমান, আমাকে এখানে বসায় রেখে পালিয়ে যাবেন নাকি শেষ পর্যন্ত থাকবেন? ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা এভাবে নাড়া দেন তো। মাশাআল্লাহ, মারহাবা। কারণ আকে যেন না লাগে, আস্তে করে হাতটা নামান। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যাবে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কি? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যৌতুক মুক্ত। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা না বলে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে ওয়াজ করবেন, হুজুর হিসাব করে কথা বলবেন, হুজুর ওয়াজ যা করেন করেন, খবরদার হুজুর রাজনীতির কোনো ওয়াজ করবেন না। আপনারাই বলেন আমার বাড়ি কোন জেলা, আমি আসছি কোন জেলায়? আমি গাইবান্ধা থেকে চুয়াডাঙ্গা এসে রাজনীতির কথা বলবো? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর সুযোগ আছে ভাই, আমি কেন এখানে রাজনীতি করব? দেখেন, রাজনীতি করতেছে তৃতীয় লিঙ্গের হিজড়েরা পর্যন্ত। আর আমাদের মতো দাড়ি টুপি আলা হুজুর মানুষ, তাদের মুখ থেকে একটু রাজনীতির কথা বের হোক, এটা দুনিয়ার কেউ চাচ্ছে না। বাপ রে বাপ, এত পয়সা পৌঁছে গেছি আমরা। হ্যাঁ, এই যে ঝিনাইদহের কালীগঞ্জে ইউনিয়ন পরিষদের নির্বাচনে সব দলের প্রার্থীকে হারাইয়া দিয়া, ঠকাইয়া দিয়া হিজড়া হিজড়া স্বতন্ত্র পদপ্রার্থী বিজয়ী হয়েছে। এই নাউজুবিল্লাহ কবার করছে। আপনি খুব মাতবাড়ি শিখছেন না?
তোমাকে তো কেউ মেম্বারও বানাও না। মেম্বার বানাই তোমারে একটা তৃতীয় লিঙ্গের হিজড়া, তারাও মানুষ, তারাও কি সবচেয়ে বড় পরিচয়, ওরাও কি মানুষ। তৃতীয় লিঙ্গের একটা হিজড়া ঝিনাইদহের কালীগঞ্জের ওই এলাকার একটা ইউনিয়ন পরিষদের নির্বাচনে, বোঝেনি তো, যত লোক দাঁড়ায়, বোঝেন না, সব দলের প্রার্থীকে হারাইয়া তৃতীয় লিঙ্গের হিজড়া বিজয় লাভ করেছে। দেখেন তাহলে একটা হিজড়া, তারা তৃতীয় লিঙ্গে, তারা রাজনীতি করে বিজয় বয়ে আনতেছে, তাকেও মানুষ ভোট দিয়া সমর্থন দিয়া নেতা নির্বাচিত করতেছে। আর আমার মতো হুজুর, আপনার মসজিদের ইমাম, আপনাদের এলাকার কোনো বড় আলেম, তারা যদি একটু রাজনীতির কথা বলে, কয় হুজুর এতদিন ভালোই জানতাম, আপনারাও কথা কন না, কয় হুজুর আপনারাও কে রে ভাই, আমরাও তো মানুষ, তাই না? আমাদের কি শখ হয় না আমরা একটু চেয়ারম্যান হব, এমপি হব? আমাদের কি শখ হয় না? আচ্ছা শোনেন, আলোচনার প্রেক্ষাপটে আপনাদেরকে বুঝাবো, কষ্ট হবে না ইনশাআল্লাহ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এজন্য আমি রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। কারা বিজয়ী হলো, কারা ক্ষমতায় গেল, আপনাদের চোখ আছে দেখতেছেন, আমারও চোখ আছে দেখতেছি। তবে আল্লাহ পাকের কাছে আমরা এটুকু বলবো, আল্লাহ যারাই আমাদের ভাগ্যে নেতা হয়ে আসুক না কেন, তারা যেন জনগণের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে, মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদেরকে দিল থেকে মহাব্বত করে এমন ব্যক্তিদেরকে আমাদের বারবার অভিভাবক বানায়া দেন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। সৎ, যোগ্য, চরিত্রবান, আদর্শবান, দিনদার, মানব দরদি, অসহায় গরিব মানুষকে কলিজা দিয়ে ভালোবাসে এমন মানুষ যদি আমাদের নেতা হয়, আশা করি আমাদের ভাগ্য খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সমস্ত নেতা আমাদের দরকার নাই। মাননীয় প্রধানমন্ত্রী আহারে এই মহামারীর সময় কত চাল দিল, কত চাল গরিবকে ভালোবাসা। মাননীয় প্রধানমন্ত্রী কলিজার ভিতরে ঠিকই দরদ আছে, কিন্তু ওই চেয়ারম্যান, ওই মেম্বার, তাদের অন্তরে দয়া মায়া হলো না। তারা 500 বস্তা, 700 বস্তা, 400 বস্তা চাল গোডাউনে রাখলো। পরিশেষে যখন দেখা গেছে যে করোনাকালীন সেই চালগুলো গরিবের মাঝে পৌঁছায় নাই, তদন্ত করতে গিয়ে প্রশাসনের ভাইয়েরা দেখলো চেয়ারম্যানের গোডাউনে 500 বস্তা চাল, তখন চেয়ারম্যান সহ চাল সহ গ্রেপ্তার। এইরকম চাল মেরে খাওয়া চেয়ারম্যান আমাদের দরকার নেই। কথা ঠিক কিনা? আমরা তাদেরকে চাই যারা নিজের বাড়ির চাল নিয়ে যা জনগণকে খাওয়াবে। আমরা এমন নেতা চাই যে নিজের পরনের চাদর করে অসহায় শীতে কাপা গরিবটারে চাদর পরাইয়া দেবে। কথা ঠিক কিনা? নেতার মতো নেতা চাই যারা সত্যিকারে মানব দরদি। এই যে বড় ভাই কি সুন্দর কথা বললেন, আজকের এই প্রোগ্রাম 2 বছর ধরে তিনি সহযোগিতা করতেছেন। যারা এদিক খেয়াল করেন, আজকে বাংলাদেশে এই কঠিন পরিস্থিতির মধ্যে মাহফিল করতেছেন, এরকম কিছু স্থানীয় নেতৃবৃন্দ যারা দল করেন, পাশাপাশি ধর্মটাকে এত মহাব্বত করেন যে হুজুর করোনা বুঝি না, এটা বুঝি না, ওইটা বুঝি না, যত চাপ থাক এই মাদ্রাসা এতিমখানার মাহফিল হওয়া জরুরি। এই জন্য তারাই নিজ দায়িত্বে আজকের প্রোগ্রাম সফল করার জন্য জোর ভূমিকা পালন করতেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য স্থানীয় নেতা যারা আছে ওদের সাথে সুসম্পর্ক স্থাপন করবেন, তাদের সাথে ভালো আচরণ করবেন, তাদেরকে দিয়ে প্রত্যেকটা ইউনিয়নের জন্য মাহফিলগুলো সুন্দরভাবে হয়, মসজিদের উন্নতি করবে, মাদ্রাসার উন্নতি করবে। এরকম হযরত আলী ভাইয়ের মতো চেয়ারম্যান দরকার, যারা প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের জন্য মাহফিল করেন। মসজিদের উন্নয়ন হোক, মাদ্রাসার উন্নয়ন হোক, পাশাপাশি কোরআন হাদিসের কথা শুনে আমাদের ইমানেরও উন্নয়ন হোক। এমন চেয়ারম্যান দরকার আছে না? আর যেই চেয়ারম্যান প্রকাশ্যে মাহফিলে বাধা দেয়, যে চেয়ারম্যান মাহফিলের পোস্টার হওয়ার পরে মাহফিল বাতিল করে দেয়, যারা এই সমস্ত নেতা, আল্লাহ পাক ওই সমস্ত নেতাদের হাত থেকে আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সবচেয়ে বড় পরিচয়, দলের পরিচয়ের আগে সবচেয়ে বড় পরিচয় আমরা একজন মুসলিম। কথা কন না, আমি মুসলিম, আমি মুসলমান, আমার ধর্মের নাম ইসলাম। এদেশে মসজিদে কোরআনের কথা চলবে, মাদ্রাসায় কোরআনের কথা চলবে, ধর্মীয় ওয়াজ মাহফিল, দোয়া মাহফিল হবে। এটা প্রত্যেকটা মুসলিম নেতার চাওয়া। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মুসলিম নেতা তাই চাইবে।
কিন্তু কিছু কিছু নাস্তিকের আবির্ভাব ঘটে, ওরা মুসলমানও দাবি করে আবার ইসলাম সহ্য করে না। কথা বলেন ঠিক কি না? ওই দুই একটা শগুন মার্কা নেতার কারণে আমাদের সমাজের 12টা বাজে। কথা কোন ঠিক কি না? কিন্তু এদেশে সবাই ইসলাম প্রিয়। কথা বলেন না কেন? মাননীয় প্রধানমন্ত্রী ফজরের নামাজ পড়েন, কোরআন তিলাওয়াত করেন, মাথায় সব সময় কাপড় দিয়া সংসদে, দেখেছেন না কি সুন্দর? আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা দোয়া করি যারা এদেশের কল্যাণে, মানবতার কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করবে তাদের জন্য দোয়া, ভালোবাসা আছে না? কষ্ট পেয়েছেন আপনারা? এই জন্য গাইবান্ধা থেকে আইসা এই দাঙ্গরহুদা থানায় রাজনীতি করার আমার কোনো ইচ্ছা নাই। আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সি এনি পলিটিক্যাল আর্ট বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আশুদ, দানবী, ফুরপুরে, হাটাজার, ওলামানে জামাত, পাবলিক, ওলামানে গণতন্ত্র, গণফল, শিশুসমাজ, বেগুলবাজার, এলজিবি, বিটিএম, নাগরিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, 18 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনপি, বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? কথা বলেন ঠিক কিনা? আমি কি বোকা দলীয় আলোচনা করব? এদিক থেকে যদি একটা দলের গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের থানায় টেলিফোন করে, টেলিফোন করার লাগবে না, পুলিশ ভাইয়ের এখানে আসে না নাই? অতএব আমি ছোট হুজুর অবস্থা ভালো না খারাপ, এই জন্য আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবো। আবার কয় এই লোক তো ভালো না। আমি বলতেছি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবো। আর হ্যাঁ, যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই তাহলে এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু, হ্যাঁ, অনেকে মানে বোঝে না। এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি গোলাম রাব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? ওনাদের কাছে মামু খালু ছিল না, নিজের ছেলে অপরাধ করেছে তাও ছাড় নাই। কথা বলেন না কেন? বিশ্বনবী একটা মহিলার হাত কাটার অর্ডার দিল, মেয়েটার নাম ছিল ফাতেমা। তারা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল। সবাই এসে বলতেছে নবী, ওরা তো বিরাট বড় ফ্যামিলির লোক, অবস্থা কিন্তু ভালো হবে না, এই আইন কিন্তু পাশ করা যাবে না। নবী যেভাবে হোক এই বিচার একটু 6-9 করে তারা মাফ করে দেওয়া লাগবে। আর যদি তার হাত কেটে দেওয়া হয়, এই শাস্তি দেওয়ার কারণে হয়তো অনেক বড় বিপদ আসতে পারে। আল্লাহ রাসূল রেগে গিয়ে বললেন, ওই মেয়ে ফাতেমা কেন? আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত তবু আল্লাহর আইন থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 ইঞ্চি সরে যাইতাম না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেখানে ওয়াদা দিয়েছে, আল্লাহ যেটা বলেছে সেইটাই করতে হবে। কথা বলে ঠিক না? এই জন্য নেতা কাকে বলে, নেতা কাকে বলে, তারা কেমন নেতা ছিলেন, কেমন মহাব্বত করতেন জনগণকে, কতটা ভালোবাসতেন, জনগণের জন্য রাত কাটাইছে, জনগণের জন্য দিন কাটাইছে, সারাটা দিন রাত 24টা ঘন্টা কিভাবে মানুষের কল্যাণ হবে, মানবতার কল্যাণ হবে, কিভাবে দুস্থ অসহায় গরিব মানুষের মুখে হাসি ফুটবে, শয়নে স্বপনে ধ্যানে জ্ঞানে ওঠা বসায় চলা ফিরায়, ইসলামী নেতাদের চোখে মুখে শুধু ছিল জনগণের প্রতি অগাধ মহাব্বত, দরদ, ভালোবাসা। কথা বলে ঠিক কিনা? তাদের কাছে ওই সাধারণ কৃষক খেটে খাওয়া মানুষের যেমন দাম ছিল, ওই এলাকার ধনী ব্যক্তির দামও একই রকম ছিল। কথা বলে ঠিক কিনা? আজকের সমাজে তো 6-9 আছে, গরিব মানুষ গেলে কেউ কথা কবার চায় না, আর বড় লোক গেলে ভাই আসেন, আপনি আসছেন ভাই, আপনি আসাতে আমার অফিস ধন্য হয়ে গেছি। আরে হাই হাই, গরিবের বাড়িতে হাতির বাগো, কথা কন না কেন? আর আমার মতো গরিব মানুষ গেলে টাইমই দেয়, কথা কন না কেন? অথচ এই গরিবদেরকে ব্যবহার করেই কিন্তু তারা এই জায়গায় বসে। কথা কন ঠিক কিনা? কথা বোঝেন নাই? ওই সময় লেখা থাকে পোস্টারে, জন দরদি দুঃখী অসহায় মেহনতি মানুষের সেবা করার সুযোগ দিন। আর প্রত্যেকটা জনসভায় প্রত্যেকটা জায়গায় যা বলবে, ভাইরা আমার, আপনারা তো জানেন চুয়াডাঙ্গার মুসলমান, আমি আপনাদের এলাকার সন্তান,
আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আপনারা জানেন ওই এলাকার একটা রাস্তা ভাঙা ছিল, আমি রাস্তা করে দিয়েছি। ওই পুকুরে পানি ছিল না, আমি পানির ব্যবস্থা করেছি। কথা কন না কেন? এইভাবে সব বলে শোনেন, উত্তর পাড়াতে 7 জন ফকন্নির গায়ে কম্বল ছিল না, আমি কম্বল দিয়েছি। এইভাবে যেগুলো ভালো কাজ করছে, অমুক মসজিদে ফ্যান ছিল না, আমি 6টা ফ্যানের ব্যবস্থা করেছি। অমুক মাদ্রাসায় চাল ছিল না, আমি 10 বস্তা চালের ব্যবস্থা করেছি। আচ্ছা আপনারা বলেন তো, আপনি যে ভালো কাজ করছেন বলার দরকার আছে? কোথায় কোথায় করছেন ওই এলাকার মানুষ কলিজার থেকে দোয়া করবি, কলিজার থেকে দোয়া করবে। কথা কোন ঠিক না? এই জন্য আমাদের স্বভাব চরিত্রকে সুন্দর করতে হলে আমরা লোক দেখানোর উদ্দেশ্যে কিছু করব না, সত্যি সত্যি মানুষকে ভালোবেসে করব। আর এই ভালোবাসা লোক দেখানোর যদি না হয়, হৃদয়ের গভীরের হয়, মৃত্যু পর্যন্ত। আমার এলাকায় লোক 35 বছরের চেয়ারম্যান ছিল। কয় বছর? 35 বছর। উনি মানুষ কয় মরা চেয়ারম্যান। কি চেয়ারম্যান কয়? লোক কয় মরা চেয়ারম্যান। তার মানে ওই যে একবার চেয়ারম্যান হচ্ছে ভাই, এরপরে দাঁড়াইলেই পাস, দাঁড়াইলেই পাস। এত অমায়িক ব্যবহারের একজন মানুষ ছিল। আল্লাহু আকবার বলেন। তার মানে মরা চেয়ারম্যান কেন বললাম জানেন? চেয়ারম্যান থাকা অবস্থায় আজরাইল নিয়ে গেছে। 35 বছর ক্ষমতায় থাকা কি মনে করছেন আপনি? এটা জনগণের ভালোবাসা ছাড়া সম্ভব? কথা বলেন না কেন? এই জন্য ভালোবাসা দিয়ে জনগণের মনকে জয় করা লাগবে, মুখোশধারী হলে হবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। জোরে বলেন আমিন। অনেক কথা মনে বলে ফেলে দিলাম, কষ্ট পাইছেন আপনারা? আমি কি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের প্রশংসা করেছি? কোনো দলকে গালি দিয়েছি? কোনো দলের নাম নাই। বাপ রে বাপ, ওইরকম অত বড় তেজি নেতা আমি এখন হইনি ভাই, কারণ নাম আমি নিতে পারবো না। আমার জন্য সকলের দোয়া ভালোবাসা আছে। কথা ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, চলুন আলোচনা শুরু করব। আলোচনার সূচনা লগ্নে আপনাদের একটা কথা বলতে চাই। আপনি আমি কি? জোরে কন, আরো জোরে কন। মুসলমান আত্মসমর্পণ করবে কার কাছে? আপনার আমার মনিবের নাম কি? এই জমিন কার? আপনি আমি কার? এখানে কথা চলবে কার? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, কোনো সংশয়, কোনো মিথ্যা, কোনো ধোঁকা নাই। সেই কিতাবের কথা আমরা শুনবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান দ্বীনের প্রচার প্রসার করতে গিয়ে যুগে যুগে নবী রাসূলেরা মার খেয়েছেন, আহত নিহত হয়েছেন, সাহাবা ইকরামের রক্ত দিয়েছেন যেই দ্বীনের জন্য, ইসলামের জন্য। ও চুয়াডাঙ্গার মুসলমান, সেই দ্বীনের পথে চলতে গিয়ে, সেই ইসলামের কথা বলতে গিয়ে যদি নবী রাসূলদের মতো রক্ত ঝরানো লাগে, সাহাবা ইকরামদের মতো রক্ত ঝরানো লাগে, মনে রাখবেন ইসলামের বিজয় আনতে বেশি মানুষের প্রয়োজন হয় না। 313 জন সাহাবীর মাধ্যমে আল্লাহ পাক বদরের প্রান্তরে প্রথম মুসলমানদেরকে বিজয়ের মালা দান করেছিলেন। আজ যদি সেই বদরের সাহাবীদের মতো ঈমান আমল মজবুত করতে পারি, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে সামনের দিকে এগিয়ে যেতে পারি, বিশ্বাস করেন তাম পৃথিবীর ভূখণ্ডে আবার আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয়ের মালা দান করবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার গাছ গোছালিকে বাঁচানোর জন্য গাছের গোড়ায় পানি ঢালার যেমন প্রয়োজন, ইসলাম নামক গাছ থেকে বাঁচানোর জন্য প্রত্যেকটা মুমিনের রক্তের ফোঁটার প্রয়োজন। এই জন্য ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর বিধান কোরআনের সমাজ করার জন্য যদি কখনো ডাক আসে আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে কারা কারা ইসলামের জন্য জীবন দিতে রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। হাত খাড়া করেন। আমি কি হাত নামাইতে বলছি? আপনাদের শরীর এত দুর্বল কেন? অনেকে এরকম দু হাত তোলার শক্তি নেই। বাপ রে বাপ, তাও পুরুষ মানুষ। এ যুবকে, মাঝে মাঝে একটু ভিটামিন ক্যালসিয়াম খাইও। 2 হাত খাড়া করো, খাড়া করো 2 হাত। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে?
এই চুয়াডাঙ্গার যুবক প্রেম করবি আর প্রেমিকাকে ডায়লগ দিবি, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক আপনার আমার সম্পদের মালিক আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সূরা আল মুমিনুন কি নাম? এরপরে যারা মুখ খোলেনি, আল্লাহ জান সারা জীবন থাক, আর কইলাম না। এরপরে একটু আওয়াজ দেয়। সূরার নাম সূরা আল মুমিনুন। সূরার নাম কি? আল মুমিনুন। মোট আয়াত আছে 118। কত আয়াত? জোরে বলেন, কত আয়াত? হ্যাঁ, রুকু আছে 6টি। রুকু আছে কয়টি? রুকু আছে কয়টি? আরো জোরে বলেন, রুকু আছে কয়টি? 6টি রুকু আছে। সূরাটি বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে নাজিল হয়েছেন। বিশ্বনবীর এদিকে খেয়াল করেন, বিশ্বনবীর হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। কষ্ট পেয়েছেন আপনারা? মন খারাপ করেছেন? তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন। মোট আয়াত 118। রুকু আছে 6টি। সূরাটি মাক্কি না মাদানী? মাক্কি। সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কায়। আর আমরা যে আলোচনা করতেছি কত নাম্বার পারা? 18 নাম্বার পারার প্রথম সূরা। 18 নাম্বার পারার প্রথম সূরা। আর এই সূরাটার যে আয়াতে কারিমাগুলো আমি তেলাওয়াত করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমরা আজকে যে সূরা থেকে আলোচনা শুনতেছি এটা কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। কত নাম্বার? জোরে বলেন, কত নাম্বার? 23। চলুন আলোচনা শুরু করা যাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। চুয়াডাঙ্গার মুসলমান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছেন। বলেন তো সূরা আল মুমিনুন নাজিলের শানে নজুল আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির বনবন আমার শুনলাম, ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতেছেন। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বনবন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মানে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওহির এত ভার, এতটা ওজন ছিল, ঘোড়ার উপরে থাকা অবস্থায় যদি নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর সঙ্গে ডেবে যেত। আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, আমার নবীজি কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে আমার ভাইয়েরা উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। বিশ্বনবী যখন দাঁড়িয়ে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে দাঁড়ানো থাকা নবী আমার ওহি রিসিভ করতে করতে বসে যেতেন। আল্লাহু আকবার। একটা ওজন ছিল, একটা ওয়েট ছিল। নবীজির এক সাহাবীর রানের উপরে নবীজি মাথা রেখে আরাম ফরমাচ্ছেন, এমত অবস্থায় কোরআনুল কারীম নাজিল হওয়া শুরু করলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় পাহাড়ের একটা খণ্ড আমার রানের উপরে তুলে দেওয়া হয়েছে, আমার কাছে মনে হচ্ছে আমার রানটা ফেটে যাবে। যখন নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছিল, বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, শীতের রজনীতে প্রচন্ড ঠান্ডা, হাড় কাঁপানো শীত, এই শীতেও যখন নবীজির উপরে রাত্রি বেলায় কোরআনুল কারীম নাজিল হইতো, আমি আয়েশা চেয়ে চেয়ে দেখেছি ওহি রিসিভ করতে গিয়ে শীতের রজনীতে আমার নবীজির শরীর দিয়া টপ টপ করে ঘাম ঝরতো। বলেন আল্লাহু আকবার। ওহির একটা ওজন, একটা গরম ছিল কিনা কথা বলা।
জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে নবীজি আমার অসুস্থ হয়ে গেলেন। শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসে গেল, থরথর করে কাঁপতে শুরু করে দিলেন। আমার ভাইরা, 23টা বছরের কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে আমার নবীজি কত কষ্ট পেয়েছেন, কত পরিশ্রম করেছেন, কত যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছেন। কাগজের কোরআন পাইছি, এমদাদিয়া লাইব্রেরি ছাপায়া দিয়েছে, প্রত্যেকটা মুসলমানের বাড়িতে তোলা আছে, ময়লা ধুলে পড়ে শিকল দিয়ে রেখে দিয়েছে বেঁধে কোরআন। আমার মুসলমান, কোরআনের সম্মান মর্যাদা আমরা সাহাবীর মতো দিতে পারলাম? সাহাবীদের মতো দিতে পারলাম না। আল্লাহ রাসূল যেই কষ্ট করে কোরআনুল কারীম রেখে গেলেন, সেই কোরআনের সম্মান মর্যাদা আমরা দিতে পারলাম না। আজকে বাংলা ইংরেজি পড়ার জন্য মাসে 1000-2000 টাকা বেতন দিতে আমাদের কোনো আপত্তি নাই। টার্গেট ছেলেকে মাস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এলাকার সবচাইতে শিক্ষিত ডাক্তার বানাবো, স্বপ্ন দেখে অঙ্কের স্যারকে, ইংরেজির স্যারকে হাজার হাজার টাকা দিতে আমাদের কোনো আপত্তি হয় না। মাসে 12 দিন পড়ায়, কয়দিন কথা কয় না ভাই, 12 দিন পড়ায়, সপ্তাহে 3 দিন, মাসে 12 দিন ক্লাস করে লোকটাকে আমরা 2000 টাকা দেই, 3000 টাকা দেই। আর মসজিদের ইমাম সাহেব মাসে 30 দিন পড়ায়, ওই মক্তবের ইমাম সাহেব মাসে 30 দিন পড়ায়, তার 50 টাকা দিতেও আমরা 7 মাস বাকি রাখি। আবার যেদিন ছেলের হাতে কোরআন দেবে, হুজুর বলেতে বাবা পবিত্র কোরআন তোমার হাতে তুলে দেব, তোমার মুরব্বী কে আছে? বলে আমার বাবা আছে। বাবাকে সাথে নিয়ে আইসো, তোমার বাবাকে সঙ্গে নিয়ে আমি দোয়া করে দেব। এইবার ছেলেটার বাবা চলে আসছে, হুজুর দীর্ঘদিন আমার সন্তানটাকে পড়াইতেছেন, খোঁজ খবর তো নিতেই পারি না, ভালোই পড়াইতেছেন, এই জন্য মানে আজকে কোরআন হাতে দিবেন? বলতেছে হ্যাঁ দেব। ভালো, খুব ভালো হুজুর, এটা তো সবের কাজ। কোরআন পড়ে তো টাকা নেওয়া জায়েজই নাই হুজুর, জায়েজই নাই। আপনি খুবই ভালো কথা, এটা পরকালের একটা মুক্তির বিশাল একটা কাজ। আপনি যা করতেছেন এর কোনো দামই দেওয়া যায় না হুজুর, 200 টাকা রাখেন, আমার ছেলের জন্য দোয়া করেন। এ কথা কন না খায়। একটা ছেলে যদি ভালো রেজাল্ট করে পাস করে, যে স্যারে ওরে প্রাইভেট পড়াইছে, কোচিং করাইছে, ওরে খুশি হয়ে আইফোন কিনে দেয়। এই কথা কন না খায়। তোমার কারণে আমার ছেলেটা A+ পাইছে, বাপ রে বাপ, গোল্ডেন পে পাস করেছে। তোমার মতো স্যার প্রত্যেকটা ঘরে ঘরে দরকার, যে কাম করছো স্যার। তোমার আর কি দেব, জান আইফোন দিলাম, আরো শেখেন, গুগলে ঢোকেন, কথা কন ঠিক কিনা? আর হুজুরও 200 টাকা দিচ্ছে, 200 টাকা। তা আমরা কোরআনের দাম বুঝি না, আল্লাহ ওয়ালাদের দাম বুঝি না, আলেম ওলামাদের দাম বুঝি না, আমরা দাম বুঝি দুনিয়ার বিদ্যার, কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এমনও মানুষ আছে প্রত্যেকটা মাসে সন্তানের পিছনে 10,000, 20,000, 50,000 টাকা পর্যন্ত খরচ করে, কিন্তু ওই মানুষটা ওই সন্তানকে কোরআন আর ইসলাম শেখানোর জন্য মাসে 500 টাকা খরচ করতে রাজি নাই। এরকম মা বাবা আছে না? না, দুনিয়ার সব বিদ্যার কাছে টাকা আছে, স্যার টেনশন করবেন না, ভালো মতো ছেলে যেন অঙ্ক জানে, ও বীজগণিত কম পারে, একটু ভালো করে বুঝা, কথা কন না কে? ছেলেটা ইংরেজি পারে না, ভালো মতো শিখান, আর হাতের লেখা ভালো না, সুন্দর করান, টাকা যা লাগে আমি আছি তো, কথা কন। আর হুজুরদের যা বলেন, হুজুর সুন্দর করে কোরআন তেলাওয়াত শেখান, আমার ছেলে যেন বিশ্বের নাম্বার 1 কারি হয়, এগুলো স্বপ্ন দেখে না। হুজুর একটু কোনো মতে যান, দোয়া তাসবিহ পড়া, নামাজ চালান পরিবার বাড়ি, হুজুর আর কিছু লাগবে না। বাপ রে বাপ, এরকম মা বাবা আছে না? না। ও চুয়াডাঙ্গার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথা শুনে যা। যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে। বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল, সাহাবা ইকরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা,
এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাজিল করে জানায়া দিয়ে গেলেন, ও নবী গো, কোন উম্মত, কোন বান্দা, কোন সাহাবী যদি এই 10টা আয়াতের ভিতরে আল্লাহ পাক 7টা গুণাবলী আলোচনা করেছেন, কোন মুমিন যদি 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার নবী রেখে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, তারাই হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। সেখানে তারা চিরকাল বসবাস করবে, কোনোদিন জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। বলেন সুবহানাল্লাহ। মাত্র কয়টা গুণ? 7টা গুণ। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোরে হলো না, উঠেই যাবে। কয়টা? কষ্ট পাচ্ছেন আপনারা? 7টা গুণ। কয়টা বলেন? কয়টা গুণ? 7টা গুণ অর্জন করতে পারলে জান্নাতুল ফিরদাউসে উত্তর অধিকারী হতে পারবে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও চুয়াডাঙ্গার মুসলমান, তার আগে জান্নাত নাকি জাহান্নাম? জোরে জোরে জোরে। জান্নাতে যেতে গেলে আজকের আলোচনা শোনা আপনার জন্য খুবই জরুরি। আপনার জীবনের সবচাইতে দামি আলোচনা আজকে। কথা বলেন ঠিক কিনা? সবাই যে জান্নাতে যেতে চায়। বাবা যদি মারা যায়, ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি 7টা গুণ অর্জন করতে মারা যায়, এই 7টা গুণাবলীতে জীবনকে সাজাইয়া নিয়া যদি মারা যাইতে পারে, ওর জন্য জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ থাকবে। সে জান্নাতুল ফেরদাউসের উত্তর অধিকারী হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা, সত্য না মিথ্যা? ওয়ারিস বানায় দেবেন, উত্তরাধিকারী বানায় দেবেন, জান্নাতুল ফেরদাউস। দুনিয়া 7টা গুণ অর্জন করবেন, জান্নাতের ভিতরে আপনার জন্য একটা আলাদা জায়গায় বরাদ্দ থাকবে। এটা উমুকের। কথা বলেন ঠিক কি না? দুনিয়াতে থেকে আমাদের কত স্বপ্ন, গুলশানে একটা ফ্ল্যাট কিনবো। কথা কর না গায়, বসুন্ধরাতে একটা ফ্ল্যাট কিনবো, স্বপ্ন দেখেন না? তো ওই গুলশানের দরকার নাই, বাড়ি ধারার দরকার নাই, ওই বসুন্ধরা সিটির দরকার নাই। আমাদের দরকার জান্নাতের উত্তরাধিকারী হওয়া। কথা বলে ঠিক কিনা? যেই ঘর ভূমিকম্পেও কাঁত হবে না। এই কথা কর না। চট্টগ্রামে দেখেছেন না, হালকা ভূমিকম্প হয়েছে, ঘর কাত হয়ে আছে। কথা বলে ঠিক কিনা? এই কোরআনের ভিতরে নামাজের নামে সূরা নাই, রোজার নামে সূরা নাই, হজের নামে সূরা নাই, কিন্তু ভূমিকম্পের নামে সূরা আছে না নাই? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার বলেন। প্রবল কম্পনে যখন পৃথিবী কেঁপে উঠবে, যেদিন ভূমিকম্প হবে, পৃথিবী তছনছ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? সূরা জিলজাল। জিলজাল মানে কি? ভূমিকম্প। জিলজাল মানে কি? ভূমিকম্প। ভূমিকম্পের নামে কোরআনে সূরা আছে। ভূমিকম্প কি? ওই জাপানের মানুষ টের পায়। কথা কন ঠিক কিনা? এত ভূমিকম্প হয়, বাংলাদেশের মানুষও টের পাওয়া শুরু করছে। কথা কন না কেন? কখন ভূমিকম্প হয়? যখন অশ্লীলতা বেড়ে যায়, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, আল্লাহ ওয়ালাদের উপরে নির্যাতন, জুলুম, কোরআন আর ইসলামের উপর আঘাত আসে, যখন পৃথিবীর মানুষগুলো আল্লাহ থেকে গাফিল হয়ে যায়, আল্লাহ বিমুখ হয়ে যায়, যখন পৃথিবীতে অন্যায়, জুলুম, অবিচার, নির্যাতন, অশ্লীলতা, বেহাপানা, নাচ গান, উলঙ্গপানা, মদ, ডিজে পার্টি বাইরে যায়, তখন আল্লাহ হালকা করে ফজরের সময় একটু ঝাঁকি দেয়। সময় আছে, ডিজে পার্টি বন্ধ কর, মসজিদে যা, সালাত আদায় কর। এ কথা কর না কে? খুব ডিজে পার্টি হয়েছে না? ও চাচা চাচি ফোন দিয়েছে, ঘন্টাখানি পরে আসছি ময়না। আমার বাজান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাক। যে কথা বলতে চাচ্ছিলাম ভুলে গেলে চলবে না। অনেক লম্বা আলোচনা আমি লম্বা করতে পারবো না। বিশ্ব নবী ডেকে বলেন, সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, কেউ যদি 10টা আয়াতের ভিতরে 7টা গুণাবলী আল্লাহ পাক আলোচনা করেছেন, এই 7টা গুণ দিয়ে যদি কেউ কার জীবন সাজাইতে পারে, 7টা গুণে গুণান্বিত হতে পারে, এই 7টা গুণ
যদি কোনো ব্যক্তি কোনো মুমিন অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দেবে। একটু কলিজাত থেকে বলেন সুবহানাল্লাহ। এইবার চলুন বাজান আলোচনা শুরু করা যাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون। আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। অলরেডি মুমিনেরা সফল। কোন সুবহানাল্লাহ। অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, মুমিনেরা সফল হবেই। আল্লাহু আকবার বলেন। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, আল্লাহর কাছে দামি তারা, ঈমানদার বান্দা যারা, যাদের ভিতরে ঈমান আছে তারাই আল্লাহর কাছে দামি, তারাই সফল। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে কিছু মানুষ ক্ষমতার দিক দিয়ে সফল। বর্তমানে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি, তার নাম হলো জো বাইডেন। ও হলো ক্ষমতার দিক দিয়ে সফল। পুরো পৃথিবীর মুরল নেতা একজন জো বাইডেন। কথা কোন ঠিক কিনা? আমার বাজান ওরা ক্ষমতার দিক দিয়ে সফল। ওই যে দক্ষিণ কোরিয়ার কিম জং কাটিং মারা মাল। কথা কোন না কা? ভারতের দাদা নরেন্দ্র মোদি, এরা হলো ক্ষমতার দিক দিয়ে সফল। এরা ক্ষমতার দিক দিয়ে সফল। আবার কিছু লোক আছে টাকার দিক দিয়ে সফল, কোটি কোটি টাকার মালিক। বাংলাদেশের সেরা ধনী মুসা গাট্টি গুট্টি গোসা। বাপরে বাপ, খবর নিয়ে দেখা গেল মুসার ধন সম্পদ কিছু নাই, ফাঁকা বুলি। কথা কন বুঝেন নাই? এর আগে ধনী ছিল ওই যে বাপরে বাপ বিল গেটস। কথা কন না কে? টাকাওয়ালা ছিল, বইয়ের সাথে সারাসারি হলো শেষ বয়সে এসে। অনেকে কয় হুজুর আপনার এর সমালোচনা করেন, এটা ঠিক না। আরে মানুষ কিচ্ছুই বোঝে না, সমালোচনা কোনটা আর আলোচনা কোনটা, কোনটা গীবত কোনটা গীবত নাই, এগুলো অনেকে বোঝে না। জাতিকে শিক্ষা দেওয়ার জন্য যাদেরকে আপনি মডেল ভাবেন, ওই লেনিন, কার্ল মার্কস, ওই যে ওদেরকে একটু তুলে ধরে বোঝানো লাগবে ওরা আমাদের মডেল না, ওরা আমাদের আদর্শ না। ওদেরকে দেখে অন্য কিছু ভাবা যাবে না। আমাদের মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উত্তম আদর্শ রয়েছে আমাদের রাসূলের জীবনের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? ওগুলো মডেল না, ওগুলো মডেল না। মডেল ভালো শব্দ, মডেল মানে খারাপ না। মডেল মানে হাফ প্যান্ট পরে নাচানাচি করা না। মডেল মানে অর্ধলঙ্গ পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করা না। মডেল খুব ভালো শব্দ, মডেল অনেক দামি শব্দ। কথা বলে ঠিক কিনা? রাগ করেছেন আপনারা? অনুসরণ ভালো লোকের হয় না মন্দ লোকের হয়। সামনের দিকে যাই বাজান, কষ্ট হবে আপনাদের। তাহলে ওরা টাকার দিক দিয়ে সফল। কেবল যশ খ্যাতি অর্জন করেছে, পুরো পৃথিবীর সবাই চেনে জানে এক নামে। এরা হলো খেলোয়াড়, এরা হলো ক্রিকেটার, এরা হলো ফুটবলার। কথা কোন না? এরা হলো নায়ক, এরা হলো গায়ক। পুরো পৃথিবীর সবাই চেনে এরকম ফুটবলার আছে না নাই? ওদের নাম কি? এদের মেসি না মাসা নাকি? মেসি। আর কে? নেইমার। আর কে? এই যে একে একে নাম বলবেন, আমার যেহেতু সময় নাই। ওদেরকে সবাই চেনে। আবার ক্রিকেটার সারা পৃথিবীর সবাই চেনে। নাম কি? সাকিব আল হাসান। বাপরে বাপ। আর কি নাম? তামিম ইকবাল, গেইল। মাজান গো আমার, এদেরকে সবাই চেনে। আবার সুপারস্টার নায়ক ওদেরকে। এই রে বাপ, শাহরুখ খান ভক্ত বেড়েছে দেখছেন? শাহরুখ খান। আর কে? হ্যাঁ, ওই যে হিরো আলমের বা হিরো আলমের লোক আছে এলাকায়। চুয়াডাঙ্গাতে হিরো আলমকে চেনে। বাপরে বাপ। আমার বাজানেরা মন খারাপ করবেন না, যে কথা বলতে চাচ্ছিলাম ওদের যশ খ্যাতির কারণে সবাই চেনে জানে। আবার যারা কোরআনের দাওয়াত দেয়, ইসলামিক স্কলার, ওদেরকেও সারা পৃথিবীতে চেনে। এমন ইসলামিক স্কলার আছে না? না। কি নাম? এই যে কোরআনের ময়না পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কথা কোন ঠিক কিনা? আর কে? আর কে? আজহারি, মিজানুর রহমান আজহারি। আর কে? আমির হামজা, আপনাদের জেলার জামাই। কথা কোন ঠিক কিনা? অনেক মনে ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে বলতে হয়, দুইটা কলিজার টুকরা মেয়ে আছে হারে। এখন আল্লাহর বান্দা ভিতরে। কথা কোন ঠিক কিনা? অপরাধ লাগে না, অপরাধ একটাই, কোরআনের হক কথা বলা। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে তাদেরকে সবাই চেনে জানে। কেউ খেলায়, কেউ
ক্রিকেটার, কেউ ফুটবলার, কেউ অভিনয় করে সুপারস্টার, আবার কেউ কোরআনের কথা বলে সুপারস্টার। ওদেরকে সবাই চেনে জানে, তাম পৃথিবীর মানুষ চেনে। কিন্তু আমার আল্লাহ বলে, ক্ষমতা থাকলে আমার কাছে সফল হওয়া যাবে না, টাকা থাকলে আমার কাছে সফল হওয়া যাবে না। সবাই চেনে জানে আমি আল্লাহর কাছে সফল হওয়া যাবে না। আমি আল্লাহর কাছে সফল তারা, ইমানদার বান্দা যারা। আমি আল্লাহর কাছে সফল তারা, ইমান এনেছে যারা। আমি আল্লাহর কাছে দাম আছে তাদের, কলিজার মধ্যে ইমান নামের সম্পদ আছে যাদের। মারহাবা কও, লিল্লাহি তাকবীর। এ বাজানো গো আমার, এই জন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফলতা অর্জন করতে গেলে বাজার, অনেকে মন খারাপ করেছেন, হুজুর আমি গরিব মানুষ। আপনার ভিতর ঈমান আছে, আপনি পৃথিবীর সেরা ধনী, সেরা ব্যক্তিত্ব। কথা বলেন ঠিক কিনা? একটা রিকশা চালক, একটা ভ্যান চালক, তার ভিতরে যদি ঈমান নামের সম্পদ থাকে, উনি পৃথিবীর সবচাইতে দামি মানুষ। আল্লাহু আকবার বলেন। ইমানদার ইমান আনলে কম দামি থাকে না, ও দামি হয়ে যায়। ওর সম্মান মর্যাদা মালিকের কাছে পৌঁছে যায়। কথা বলে ঠিক কিনা? মুমিন বান্দার 1 নাম্বার গুণে 7টা গুণাবলীর নাম্বার 1 শুরু। তাহলে সফল কারা? মুমিন যারা। সফল কারা? ঈমান এনেছে যারা। আমরা ঈমান আনছি তো ইনশাআল্লাহ, ঈমান ভিতরে আছে তো ইনশাআল্লাহ। চলুন বাজান 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে আদায় করে। সালাতের গুরুত্ব কম না বেশি? এদিক 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 7টা গুণাবলীর 1 নাম্বার গুণাবলী আল্লাহ শুরু করলো সালাত দিয়া, নামাজ দিয়া। কি দিয়া? নামাজের গুরুত্ব কম না বেশি? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল, অবশ্যই মুমিনেরা সফল। কারা? যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে আদায় করে। ও সুবহানাল্লাহ মুসলমান বাজার, কতটা খুশু খুশু ভাব নিয়ে আদায় করবেন, কতটা গুরুত্ব নিয়ে আদায় করবেন। দুনিয়ার রাজা বা আমির ওমর প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াইলে যতটা আদব নিয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি 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 গুণ বেশি আদব নিয়ে আসমান জমিনের মালিক আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কথা কোন ঠিক কিনা? বাজান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। যে কথা বলতে চাচ্ছিলাম মনোযোগ দিয়ে শোনেন বাজান। তাহলে সালাত আদায় করতে হবে মনোযোগ দেয়া। আপনি যখন মসজিদের ভিতরে প্রবেশ করবেন, আপনার বিবির কথা মনে রাখা যাবে না, সন্তানের কথা মনে রাখা যাবে না। কথা কি বোঝেন নাই? ব্যবসা বাণিজ্যের কথা ভাবলে হবে না। আপনি মসজিদে ঢুকবেন, অন্তরের মধ্যে একমাত্র কার ভয় নিয়া? আরো জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন ঈমানদার মুমিন দাবি করব বাজান, আমরা যখন সালাত আদায় করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করব, তখন আপনার আমার দিলের ভিতরে একমাত্র ভয় থাকবে কার? আরো জোরে বলেন কার? এমন ভয় না সালাত আদায় করতে হবে বাজান, মনে করা লাগবে আমি নামাজ আদায় করতেছি, আসমানের মালিক আমাকে দেখতেছেন। বলেন আল্লাহু আকবার। আপনি সালাত আদায় করবেন আর মনে মনে ভাববেন আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার। এরকম গুরুত্ব দিয়ে সালাত আদায় করার দরকার আছে না? না বাজানো গো, আমার দিলের কানটা লাগা শোনেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করতেন, কতটুকু মনোযোগ দিয়ে আদায় করতেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাত আদায় করতেন, মাজান গো আমার এতটা লম্বা সময় নবীজি নামাজে দাঁড়ায় থাকতেন। দাঁড়ায় থাকতে থাকতে নবীজির পবিত্র পা মোবারক খুলে যেত।
দোয়া করে দেব নাকি? মানে নামাজের ওয়াজ তো বেনামাজি ভাল লাগবে? সুদের ওয়াজ, সুদখোর মজা পাবে? দান করে না, জাকাতের ওয়াজ, কৃপণ ভাল লাগবে? বেপর্দা নারী পর্দার ওয়াজ মজা লাগবে? মানে যেভাবে উঠে যাচ্ছে তার মানে রসুল কিভাবে নামাজ পড়ে সব জানা শেষ। সব ধরে দেখেন তো, দোয়াই কোন মুখস্থ জানে, কবে আমার বউ জানে না হুজুর, কথা খান না কে? ওটা দেখেন, ওটার ভাবটা দেখেন, বাপ রে বাপ। সালাত আল্লাহ রসুল কিভাবে আদায় করতেন, সাহাবা ইকরাম কিভাবে আদায় করতেন, আমাদের জানার দরকার আছে না? না, অনেকে কয় হুজুর একই ওয়াজ সব জায়গায় করেন, আছে না? আচ্ছা বলেন তো, আমি মেহেরপুরে নামাজের ওয়াজ করছি, চুয়াডাঙ্গায় নামাজের ওয়াজ করার দরকার নাই? কালকে যদি ঝিনাইদহ ওয়াজ করি, ওখানে নামাজের ওয়াজ করার দরকার আছে না নাই? আমি যদি মেহেরপুরে পদ্মার ওয়াজ করি, চুয়াডাঙ্গায় পদ্মার ওয়াজের দরকার আছে না নাই? এই কথা বল নাকি আপনারা? তো ওয়াজ দরকার আছে, যত শুনবে তত ভালো লাগবে, মজা লাগবে। জাদাতুহুম ঈমানা, মনটা আবু বকরের মতো হলে কোরআন শুনলে ঈমান বাড়ায় দেন, কারণ সুবহানাল্লাহ। সূরা ফাতিহা যে এতবার পড়ি বিরক্ত লাগে? হ্যাঁ, ওই যে বক্তারা আইসা ওয়াজ করতেছে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন না? তারপরে যদি কালকে একটা মাহফিল হয়, কোনো বক্তা এসে যদি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করে, আপনারা শুনবেন না? এই কথা কন না আপনারা? তা আমি তো আলোচনা করতেছি আমাদের নবীর জীবন থেকে কিছু কথা, আপনারা শুনবেন না? খারাপ লাগে কেন? রাত গভীর হয়েছে আমিও বুঝি, এখন এলোমেলো পরিবেশ তুলে দিবে রাত 11টা সাড়ে 11টা, আমি আর কি করবো? আমার পড়া কিছু করার আছে? আমি বাইরের মানুষ, যেমনি বলবে তেমনি আমার চলা লাগে ভাই, বুঝেন না? আমরা নিরুপায়, আমরা একেবারেই নিরুপায়। সামনে যায়, ওটা বসা করার নিয়ত থাকলে আল্লাহর রাস্তায় 1 মিনিট সময় দিচ্ছি, যান। আমি 60টা গুণাবলী বলবো, তারপরে মাইক ছাড়বো। কেউ না শুনলে ক্যামেরায় তো রেকর্ড হচ্ছে, তো ওইটাই লাভবান হবে। এরা তুলে ইউটিউবে ছেড়ে দেবে, ওটা আমাদের কাজে লাগবে, কথা কোন ঠিক কেন? তা যান, কারা কারা যাবেন? বিরতির পর আসিতেছি, চোখ রাখুন একই চ্যানেলে। বিরতি চলেছে, যান যান যান। যাওয়া শেষ হচ্ছে ভাই। এরপরে যদি কেউ ওঠে, আস্তে করে ধরে বসায় দেন, পারবেন না? বেশি জোরে লয়, মরে গেলে আবার বিপদ হয়। আস্তে করে ধরবেন, রে উঠিস কে, কি শুনবে রাখছো? পরে হুজুর বলবো না, হুজুর পরে মোবাইলে শুনেবে, কথা কন না? মন খারাপ? তাহলে সলাত আদায় করা লাগবে, সলাত যেন সলাতের মতো হয়, নামাজ যেন নামাজের মতো হয়, কথা বোঝেন নাই? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, আমি আল্লাহ 2টা পুরস্কার তোমাদেরকে দিয়ে দেব। 1 নাম্বার, তোমাদের রিজিকের টেনশন থাকবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। আর 2 নাম্বার, তোমাদের কোনো ভয় ভীতি থাকবে না, আমি আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেব। কোন সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের মতো করলে, গোলামির মতো করলে আল্লাহ না খাওয়াইয়া মারবে। ইবাদত যদি ইবাদতের মতো হয়, গোলামি যদি গোলামির মতো হয়, তাকওয়ার ভয় ভীতি নিয়ে যদি আমরা ইবাদত করি, তাহলে আমাদের সমাজে কোনো চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, ধর্ষণ, টেন্ডারবাজি, এই যে ধর্ষণ, বিভিন্ন ভয় ভীতি আমাদের মনের মধ্যে আছে, কোনো ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যদি গোলামির মতো হয়। যে কথা বলতে যাচ্ছিলাম, বাজান আম্মাজান আয়েশা ডেকে বলেন, নবীজি এতটা লম্বা সময় দাঁড়ায় থাকতেন, নবীজির পা মোবারক ফুলে যেত। আমার নবী এতটা লম্বা সময় রুকু করত, এতটা লম্বা সময় সিজদা করত, মাঝে মাঝে মনে হয় বিশ্ব নবী আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আমার নবী এতটা লম্বা সময় আমার আল্লাহর কুদরতি কদমে পড়ে থাকতেন। সুবহানাল্লাহ।
আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখে বিছানা ভিজে গেছে। আমি আয়েশা মনে করলাম পানি পরে ভিজে গেছে, কিন্তু না না, আমি আয়েশা তাকা দেখি বিশ্বনবীর কাঁদতে কাঁদতে নবীজির চোখের পানি দিয়া পুরো বিছানাটা ভিজে গেছে। আম্মা জান আয়েশা অনেকক্ষণ অপেক্ষায় থাকলেন। আল্লাহ রাসূল যখন নামাজ শেষ করলো, আম্মা জান আয়েশা তাকা দেখেন নবীজি কাঁদতে কাঁদতে নবীজির দাড়ি মোবারক ভিজে গেছে, নবীর জুব্বা ভিজে গেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো, এত কান্না আপনি কেন করেন? কি হয়েছে আপনার? এত কান্না আপনি কেন করেন? বিশ্বনবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। ও আয়েশা, আমি কেন কাঁদি? আমি কাঁদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। আমি কাঁদি আমার গুনাহগার উম্মত গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। আল্লাহু আকবার। কেমন নবী পাইছি বাজার, যেই নবী রাত্রি জাগরণ করে রাতের পর রাত জেগে উম্মতের জন্য কান্না করেন। সেই নবীর সলাতের মতো আমাদের সলাত আদায় করার দরকার আছে না নাই? নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে ৭০ বার ইস্তেগফার পড়তেন। আপনার আমার জীবনে গুনাহ দিয়ে ভরপুর হয়ে গেছে, দিনের মধ্যে একবারও ইস্তেগফার পড়ার কথা মনে থাকে না। কথা কোন ঠিক কিনা? শুধু কি তাই, সাহাবায়ে কিরাম কিভাবে সলাত আদায় করতেন? মরুভূমির বালিতে যখন সাহাবীরা সালাত আদায় করার জন্য দাঁড়ায় যাইতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের মাথার উপরে বসে থাকতো, কাঁধের উপরে বসে থাকতো। এতটা লম্বা সময় ধরে সাহাবীরা সালাত আদায় করতেন, পাখি পড়ে থাকলেও সাহাবীরা টের পাইতো না। কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর আমি একটা মশা পড়ে থাকলে হাতে এই জায়গায় খাবো খা, কথা কোন ঠিক কিনা? পায়ে যদি মশা পড়ে এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর তুলে দেবে, খাবি খা, কথা কন। আমরা আগে মশা মারি, তারপরে সুরে ধরি। আর সাহাবীরা কি করতেন? সাহাবীরা কি করতেন? পাখি পড়ে থাকে টের পায় না, সলাতে এত মনোযোগ, পাখি পড়ে থাকে খেয়াল করতো না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতেছেন, কলিজার টুকরা ছেলে খেলা করে, বিষাক্ত সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরেছেন। হযরত তালহা স্ত্রী মানুষজনকে ডেকেছেন, সন্তানকে বিপদমুক্ত করেছেন। হযরত তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা কি আমি বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী গো, আপনি যখন সালাত আদায় করতেছেন, আমার সন্তানটা যখন আপনার সামনে খেলাধুলা করতেছে, জঙ্গল থেকে সাপ আইসা সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডেকে সন্তানটাকে বিপদমুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, ও স্বামী আপনি কি কিছুই বলতে পারেন না? হযরত তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সাহাবীদের মন মানসিকতা সালাতের প্রতি কতটা গুরুত্ব ছিল, কতটা গুরুত্ব ছিল, দুনিয়ার কোনো খেয়াল তাদের মাথার ভিতরে ছিল না। সুবহানাল্লাহ। আর আমরা সালাতে দাঁড়াই, নামাজ পড়ি চুয়াডাঙ্গায়, মন চলে যায় ভারতের বর্ডারে। কথা কন, নামাজ পড়ি মসজিদের ভিতরে, মন চলে যায় বাড়িতে, মন চলে যায় ব্যবসার খাতে। কথা কন না কে? কারণ আমাদের পাগল মন নামাজে দাঁড়ায়ও ছটফট করে, দুনিয়ার নানান কথা মনে হয়। কথা কন না কে ভাই? আমাদের কি মন পাগল মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন রে, মন কেন মসজিদে না যায় রে? কথা বলে ঠিক না? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানের নারী পুরুষ সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওটা চেনা বড় দায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? কথা কন নাকি?
হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও পাগল মন মোহন রে মন কেন। তোমরা মুখে লড়াও, ঠোঁট লড়াও, তোমাদের দোষ হয় না, সব দোষ আমার হয়। আমাদের মনটাকে বোঝানোর দরকার আছে না? না, মনটাকে নামাজের ভিতরে ধরে রাখতে হবে, সালাত আদায় করতে হবে। এতটা গুরুত্ব নিয়ে মনে করা লাগবে আজকের এই সালাত আমার জীবনের শেষ সালাত। আমি জোহরের সালাত আদায় করতেছি, আসর পর্যন্ত আমি বেঁচে নাও থাকতে পারি, এটা মনে করে প্রত্যেকটা সালাত আমাদের সুন্দরভাবে আদায় করা দরকার আছে না? না, ইবাদতের ব্যাপারে, সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে আমাদের যত তাড়াহুড়ো। এক মুরব্বি চাচা ওযু করতে গিয়া এত তাড়াহুড়ো, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলে খায়, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও কয় আল্লাহু আকবার। এরকম আছে না? না, কত মুরব্বি আছে সালাত আদায় করতে যায়, মসজিদের এই পাশে তাকায়, ও পাশে তাকায়, কয়টা ফ্যান, কয়টা বাল্ব, কয়টা সুইচ, আবার উযুখানায় পানির শব্দ হলে ঘুরে দেখে কে উযু করে। কথা কন, কথা কন। নামাজ পড়তেছে, এই নামাজ হবে? এদিক ওদিক তাকানো, লুঙ্গি চুলকানো, গাও ঠিক করা, মোবাইল পর্যন্ত ধরে, কয় হ্যালো নামাজে আছি, 2 রাকাত চলতেছে। কথা কন ঠিক না? এই কায়দায় সালাত আদায় করলে এই সালাত কখন আল্লাহর দরবারে কবুল হবে? সালাত আদায় করতে হবে ধীরে স্থির ভাবে, সালাত আদায় করতে হবে গোলামের মতো গোলামি করবে। কথা বলেন ঠিক না? আমরা সালাত আদায় করবো কার ভয় নিয়ে? আজকে সমাজের অবস্থা হয়ে গেছে দেখেন, ইমাম সাহেব জোহরে 4 রাকাত সুন্নতের নিয়ত বেঁধেছে, পাশে মুসল্লির 4 রাকাতের নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লির 4 রাকাত পড়া শেষ। এখন ইমাম সাহেব জিজ্ঞাসা করে, বাজান একই সাথে তো নিয়ত বাঁধলাম, আমার 2 রাকাতের আগে আপনার 4 রাকাত হয়ে গেল। কয় হুজুর আপনাদের স্পিরিট চর্চা কম, কিছু গেট লক, কিছু টাইম দেখে দেখে নামাজি বের হয় রমজান মাসে। ওই তারাবি মানে তাড়াতাড়ি ধরে আচ্ছা তারে পিটার লাগবে। কথা কন ঠিক না? তারাবি মানে তাড়াতাড়ি, ধীরে স্থির বিশ্রামের সহিত। সাহাবীরা 4 রাকাত পড়ে পড়ে অনেকক্ষণ বিশ্রাম নিয়েছে, অনেকক্ষণ। আর আমরা 4 রাকাত পড়ে কলে কোনো মতে দোয়া পড়ি। কথা কন না কে? কোনো মতে দোয়া পড়ে আবার দাঁড়ায়, বাপরে বাপ নামাজ পড়তেছে মানে কন্ট্রাক্টরই নিছে। কথা কন না কে? মানে এটুকু শেষ করলে বিল তুলবি, এরকম একটা ধান্দায় থাকে। কথা কন না কে? ভাই ইবাদত নিয়ে তামাশা করা যাবে না। সালাত খুব গুরুত্ব দিয়ে, 4 রাকাত নামাজ পড়তে 10 মিনিট লাগবে, সমস্যা আছে? কথা বলো না কেন? রুকু সেজদা সঠিকভাবে হওয়া লাগবে। দুনিয়ার সবচেয়ে বড় সূরের নাম কি? নামাজ সূরা। কঠিন কিয়ামতের মাঠে ময়দানে সবার আগে কিসের হিসাব হবে? নামাজ। এই তো সবই বোঝেন, তাহলে সেই নামাজটা সুন্দর হওয়ার দরকার আছে না নাই বাজান? তাড়াহুড়ো নাই, ফরজ নামাজ আমরা মসজিদে আদায় করবো জামাতের সহিত, আর সুন্নত নফল বাসায় পড়লে কোনো সমস্যা নাই, পড়বেন, কোনো সমস্যা নেই। আপনার বাড়িটা যেন কবরস্থান না হয়। কথা বলে না কেন? বাড়িতেও সালাত আদায় করবেন, আর বিশেষ করে গভীর রাতে তাহাজ্জুদের সালাত আমাদের যেন কাজা না হয়। আমরা তাহাজ্জুদে মালিকের সাথে নিরালায় প্রেম করব। দিনের বেলায় ব্যবসা বাণিজ্যের চাপ থাকে, 4 রাকাত পরে দৌড়ে ব্যবসায়ী দোকানে বসা লাগে। কথা কন? কিন্তু রাতের বেলায় আমি 2-3 ঘন্টা প্রভুর সাথে প্রেম করি, আমি আর আমার মালিক, বিবিও নাই, সন্তান নাই, কোনো ঝুট ঝামেলা নাই, আমি গোপনে নিরালায় বৈশা নির্জনে কার ভালোবাসায় জেগে আছি। কথা কন না কে? আমি প্রতি রাত জেগে থাকবো আল্লাহকে পাওয়ার আশায়। কাকে পাওয়ার আশায়? আর তুমি রাত জাগো নারীকে পাওয়ার আশায়। তোর কপালত কি যে খারাপই আছে রে যুবক। কথা কন ঠিক না? আমরা প্রতি রাতে জেগে থাকি কোরআন শোনার আশায়। কথা কন না? আমরা প্রতি রাতে জেগে থাকবো আল্লাহকে সিজদা দেওয়ার আশায়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমাদের রাত দিন কাটবে কার গোলামি করে? কার? এই জন্য আল্লাহ পাক বলেন মুমিন বান্দার 1 নম্বরে গুনাহ বলি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, কুচু কুচু বাপরিয়া
দুনিয়ার সুচিন্তা দুশ্চিন্তা টেনশন মুক্ত হৃদয় নিয়া আমার মালিকের সামনে এমন ভাবে দাঁড়াইতে হবে, এমন ভাবে রুকু সিজদা করতে হবে, এমন ভাবে সূরা কিরাত করতে হবে, এমন ভাবে ওঠা বসা করতে হবে। তাড়াতাড়ি করা যাবে না। 2 রাকাত নামাজ পড়তে যদি 10 মিনিট সময় দেওয়া হয়, 4 রাকাত নামাজ পড়তে যদি 10 মিনিট 15 মিনিট সময় দেওয়া হয়, বাজান গো ওই সালাতটা সুন্দর হবে। কিন্তু 2 রাকাত পড়তে 2 মিনিট যদি লাগে, ওই নামাজ না, ওই 4G গতি 5G গতি ওই স্পিরিটের নামাজ দিয়া আপনার আমার ঈমান আমলের কোনো উন্নতি হবে না। স্পিরিট কমান স্লো গতিতে নামাজ পড়বি, নামাজ স্পিরিটে পড়ার মতো না। আল্লাহু আকবার। সুন্দর করে সানা পড়লেন, সূরা ফাতিহা সুন্দর করে পড়লেন, আর একটা সূরা মিলাইলেন। তা না কয়ে বাপ রে বাপ কি স্পিড, আল্লাহ মানে আর 20 সেকেন্ডও লাগেনি। কথা কোন ঠিক কে? একটা সূরা ফাতিহা পড়তে যদি 20 সেকেন্ডও না লাগে, আর তিলাওয়াত কি তিলাওয়াত হচ্ছে। শয়তান কয় আমি তো নামাজ পড়ছি, কিন্তু তোরদের মতো তাড়াহুড়ো করবি। কথা কোন ঠিক কে না? আজকে তো শয়তানও হার মারে গেছে আমার কাছে ব্যবহারে। ভাই আমাদের যে চলাফেরা, আমাদের যে আচরণ, শয়তান পর্যন্ত আমাদের দেখে হার মানে গেছে। কথা কন না কে? বাপ রে বাপ, ভোট আলে প্রত্যেক দিন নেতা যত মসজিদ পায়, এক নেতা আসরের নামাজ পড়ছে 4 বার। কয়বার? 4 বার। তাহলে ভোটের নামাজই বুঝেন নি? মন খারাপ করছেন আপনারা? ওই জন্য আমি আমার ওয়াজে বলছিলাম, হয়তো আপনারা শুনছেন কিনা জানি না, নামাজি হলো 5 রকমের। একটা হলো 5-এর নামাজি, 7-এর নামাজি, 8-এর নামাজি, খাটের নামাজি, ভোটের নামাজি। বোঝেননি? আর আস্তে কোন ঠিক আস্তে আস্তে কয়বার এলে কি আপনারা কি কথা ঠিক আছে না? না নামাজি কয় ধরনের? 5 রকমের। 5-এর নামাজি কারা? যারা মুমিন, 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করে। এরা 5 ওয়াক্ত সালাত আদায় করে, মানে এরা 5-এর নামাজি। কথা কোন ঠিক কি না? 7-এর নামাজি কারা? 7 দিন পর পরে জুমার চেহারা দেখতে আসে, জুম্মার চেহারা দেখতে আসে, মসজিদের চেহারাও দেখে, সাথে ইমামেরও চেহারা দেখে, দেখি কি ওয়াজ করে। একটু এদিকে হুজুর সুদের ওয়াজ করলেন কে? আছে না? নাই কে? আছে নাই? আছে না? মানে হুজুরের ভুল ধরবি মসজিদের কোথায় কি কেবারে হুজুর মসজিদ মনে হয় আপনি ঝাড়ু দেন না, না বালু খসখস করতেছে। মাস গেলে যে বেতনটা দেওয়া হয় হালাল করে নেবেন না, আছে না? না 7 দিন পরে নামাজ পড়বে যায়, হুজুর হালাল হারাম শিখেছে। আচ্ছা মসজিদ পরিষ্কার করা কি এটা খালি হুজুরেরই দায়িত্ব না মুসল্লিরও দায়িত্ব আছে? আমার নবীজি এক জায়গায় সফর করতে গেলেন, সালাত আদায় করলেন, পাশে একটা কবরস্থান দেখে আল্লাহ রাসূল বললেন, এই কবরে যে ব্যক্তি শায়িত আছে এই ব্যক্তি আল্লাহর জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নবী গো এই ব্যক্তি কেন জান্নাতি, কেমন আমল করেছে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, এই ব্যক্তি না নিয়মিত আল্লাহর ঘরকে ঝাড়ু দিত, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো। আল্লাহর ঘর, পবিত্র ঘরটাকে পরিষ্কার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি হিসেবে কবুল করেছে। এই জন্য মসজিদ শুধু ইমাম সাহেবের ঝাড়ু দেওয়ার কথা নয়, ইমাম সাহেবই শুধু পরিষ্কার করবে এমনটা নয়, সকল মুসল্লিদের দায়িত্ব আল্লাহর ঘরটার সৌন্দর্য বৃদ্ধি করার। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মসজিদে ময়লা দেখেন, ওটুকু পরিষ্কার করে যদি ফেলে দেন, আপনার আমল নামায় সব লেখা হবে না, গুনাহ। আর আজকের সমাজের কিছু কিছু মানুষ 3000 টাকা বেতন, 5000 টাকা বেতন দিয়া ইমাম মুয়াজ্জিমের সাথে চাকরের মতো ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? ইমামকে ধমক দেওয়ার ক্ষমতা আপনার আছে? 5000 টাকা দিয়ে জীবন কেমনে চলে? আল্লাহ বরকত দেয়। কে বরকত দেয়? কে বরকত দেয়? তোমার ছেলে শখ করে 500 টাকার আইসক্রিম তুমি এনে দাও, ইমাম সাহেবের ছেলেটাও ছেলে 5000 টাকা বেতন পায়, 500 টাকার আইসক্রিম তো তার বাড়িতে যায় না। কথা কোন ঠিক না? তারপরেও যায় দেখো ঘরে সুখের অভাব নাই, কারণ এই ঘরটা কোরআন সুন্নাহ দিয়ে মোতাবেক পরিচালিত হয়। ওই ঘরে শান্তি আছে। আর তোমার দামি লক্ষ টাকার খাট আছে, দামি বিল্ডিং আছে, দামি ফ্রিজ আছে, দামি টিভি আছে,
টাইলসওয়ালা বিল্ডিং আছে কিন্তু শান্তি সুখ। বউ একদিক বেকা হয়ে থাকে, সন্তানের আর একদিক বেকা হয়ে যায়, ছেলেটা ইয়াবা খায়, মেয়েটার পড়াশোনা ভালো না, 8-10টা প্রেম করে মোবাইল নিয়ে ঘোরে, বিকেলে যায় এক জায়গার থেকে বাই করে নিয়ে আসা লাগে, সন্ধ্যার পরে আর এক জায়গার থেকে মেয়ে খুঁজে নিয়ে আসা লাগে। টাকা আছে কিন্তু জীবনে শান্তি নাই। আর ইমামের টাকা আছে কম কিন্তু ঘরে শান্তি আছে। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত আজান দেয়, বাড়ির যা খায় আর ঘুমায়। 5 ওয়াক্ত আজান দেয়, বাড়ির যায় খায় আর ঘুমায়। বইয়েরও কোনো চাহিদা নাই যে আমার এটা লাগবে ওইটা লাগবে। বউটাও যে জান্নাতি বউ। কথা কোন ঠিক কিনা? অধিকাংশ হুজুরের বউ ভালো, 2-1টা ব্যতীত। কথা কোন লাগে? সবার বউ ভালো, হুজুরদের বউ ভালো, আলহামদুলিল্লাহ। রাগ করেছেন আপনারা, কষ্ট পাইছেন? এ মুসলমান আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে সালাত আদায় করা লাগবে মনোযোগ দিয়ে। মনে থাকবে ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে আল্লাহর ভয় নিয়া, মনে তাকওয়া অর্জন কইরা, লম্বা টাইম ধরে রুকু সিজদা করতে কারা কারা রাজি? আল্লাহর ভয়ে সালাত আদায় করবেন, 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের 1 নাম্বার গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন। সিলা বলেন আমিন। 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এই যুবকে অস্থির হওয়ার কোনো কারণ নেই। 4 নাম্বার গুণাবলীতে তোমাদের আওয়াজ আছে, তোমাদের আর মহিলাদের আলোচনা আছে। যদি থাকো ভালো, না হলে চলে যায়, দোয়া করে দে। একটু দয়া করেন, একটু দয়া করেন। 2 নাম্বার গুণাবলী, মুমিন মানদার অনর্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না। মুমিন এক জায়গায় বসে 2-3 ঘন্টা পেছাল পারবে না, ফাও গল্প করবে না। মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যেই কথা বললে সব হয়। কারণ এই জবানের হিসাব দেওয়া লাগবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? বাজান গো, আমার এই জন্য মুখ দিয়ে অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে গল্প করা যাবে না, উল্টা পাল্টা মুখ দিয়ে কথা বলা যাবে না। মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যেই কথা বললে সব হয়। ভালো ভালো কথা মুখ দিয়ে উচ্চারণ করা লাগবে। আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি 2টা জিনিসের গ্যারান্টি আমাকে দাও, 1 নাম্বার 2 চোয়ালের মাঝখানে জিহ্বা আর 2 উরুর মাঝখানে লজ্জাস্থান, এই 2টার যদি সঠিকভাবে হেফাজত করতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। তাহলে জিহ্বা দিয়ে তো যত উৎস কথা কোন ঠিক কেনা? উল্টা পাল্টা কথা বলা যাবে না। মুমিন মুখ দিয়ে সেই কথা বলবে যেই কথা বলে কি হয়? সব হয়, সব হয়। ভালো কথা বলবে। মুমিন অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না। মুমিনের টাকা হলে মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কয়েকটা পুকুর বানায়া গরিব দুঃখের জন্য ছেড়ে দেবে, আর 10টা ফলের গাছ লাগায় দেবে। বাজানো গো, আমার এতিম অসহায়কে দান সদকা করবে। মুমিনের টাকা হলে মুমিন খারাপ কাজ চালু করবে না, ওই টাকা দিয়ে মুমিন সমাজে ভালো ভালো কাজ চালু করবে। কথাকে বোঝা গেল? ভালো করে শোনেন। আর একটা কথা হলো, মুমিনেরা অনার্থক জিনিস শ্রবণ করবে না। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, এই কান দিয়ে সেই জিনিস শ্রবণ করা লাগবে যেগুলো শুনলে সব হয়। এই কান আল্লাহ পাক গান শোনার জন্য দেয় নাই। এ যুবক, কান আছে দেখে গান শুনবা, ধুমবা চলে ধুম হবে না। কথা কর। এই কান আছে দেখে গান শুনবা, রূপবান আছে কমর দোলাইয়া, আল্লাহ তোরে মারবে কবরে ঝোলাইয়া ঝোলাইয়া। কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। এই কান দিয়ে আমরা সেই জিনিসগুলো শ্রবণ করব, হক্কানে ওলামা ইকরামদের বয়ান শুনবো, আল্লাহর কোরআন তিলাওয়াত শুনবো, ইসলামী সঙ্গীত শুনবো। আজে বাজে গান বাদ্য যন্ত্র, এই কান দিয়ে হারাম কোনো জিনিস শ্রবণ করা যাবে না। তাহলে বাজানো গো, আমার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন সেই কথা বলবে যেই কথা বললে সব হয়। মুমিন সেই কাজ করবে যেই কাজগুলো করলে কি হয়? সব হয়। মুমিন সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায়, সব আছে যেখানে মুমিন থাকবে, সবের কাজ যেখানে মুমিন যাবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা হলো মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী। সব আছে যেখানে মুমিনের ওঠা বসা সেখানে, গুনাহ আছে যেখানে মুমিন নাই সেখানে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বলতে গিয়েও ভাবা লাগবে আমি কি বলতেছি, শুনতে গিয়েও ভাবা লাগবে আমি কি শুনতেছি, কাজ করতে গিয়েও ভাবা লাগবে আমি কি করতেছি। ভাবিয়া করিও কাজ,
করিয়া ভাবিও না। কথা কর। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিনকে ধন সম্পদ দেয়, নেশাব পরিমাণে ধনের মালিক বানায় দেয়, মুমিন যদি ধনী হয়ে যায়, মুমিন ব্যক্তি প্রতি বছর হিসাব করে করে সক্রিয়ভাবে যাকাত দেবে। এই হুকুম কার? মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যাকাত দেওয়ার তৌফিক দিলে মুমিন বান্দা প্রতি বছরে হিসাব করে যাকাত দিবে। কয়বার? একবার। কয়বার? আরো জোরে বলেন, কয়বার? যাকাত দেওয়া ফরজ করে দিয়েছেন কে? যাকাত হলো মালের ময়লা, মালকে পবিত্র রাখতে হলে, আর এই আযাব, এই সম্পদ জাহান্নামের আযাবের কারণ যেন না হয়, এই জন্য মালের পার্সেন্টেজ থেকে কিছু যাকাত দেওয়া লাগে। শতকরা 2.5%। কার অর্ডার? আরো জোরে কোন, আরো জোরে কোন। যাকাত দিলে সম্পদ বাড়ে না কমে? যাকাত দিলে মালকে পবিত্র করেন কে? আর যাকাত দেওয়া কার বিধান? নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা বলে ঠিক কিনা? আল্লাহ কেন যাকাত দিলেন? কেন যাকাত দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দিয়েছেন কারণ হলো, যাকাত ইসলামে আল্লাহ পাক কেন দিয়েছেন? কারণ হলো, যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র করার জন্য। আর যাকাত ভিত্তিক অর্থনীতি কোন সমাজে যদি চালু হয়ে যায়, ওই সমাজে এত সুখ, এত আরামায়েশ বসবাস করবে। কোন সমাজের অর্থনীতি যদি যাকাত ভিত্তিক হয়, ওই সমাজে কোনো গরিব মানুষ থাকবে না। আরো আসতে গান ঠিক। আপনাকে ওয়াজ বোঝেন? এমনি ঝোঁকে তালে আসেন নাকি? কোন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে সমাজ সুন্দর হবে। যাকাত ভিত্তিক অর্থনীতি আল্লাহর দেয়া ফরজ বিধান। যাকাত ভিত্তিক অর্থনীতি করা কি ফরজ? যাকাত ভিত্তিক অর্থনীতি করা কি ফরজ? সুদ ভিত্তিক অর্থনীতি কি জায়েজ না হারাম? এ জোরে কও, জায়েজ না হারাম? কুকুরের বাচ্চা হয় না কয়টা? 10টা 15টা বেঁচে আছে। জন্মের হওয়া হয়, জন্মের মরা মরে। আর গাভীর বাছুর হয় একটা। কত জবাই করে খায় প্রতি বছর কুরবানিতে, লক্ষ লক্ষ। এরপরেও গাভী কি শর্ট পড়ছে? হালালে বরকত, হারামে কোনো বরকত নাই। আজকে যারা সর্বোচ্চ ক্ষমতা আছে তারাও বলেন আমরা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে চাই। আপনাদের স্লোগান যদি এটা হয়, এটা যদি আপনাদের মন মানসিকতার ভিতরে থেকে থাকে, তাহলে এই সমাজে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলেই কেবলমাত্র এই বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব। এছাড়াও স্বাধীনতার 50 বছর চলে গেল, আরো যদি 50 বছর চলে যায়, তারপরেও দারিদ্র মুক্ত বাংলাদেশ করা সম্ভব হবে না। কারণ সুদ ভিত্তিক অর্থনীতি হারাম, হারাম দিয়ে কখনো সমাজের উন্নতি হয় না। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, এটা কার অর্ডার? আমার ভাইরা, এদেশে একটা জরিপ করে দেখা গেছে, বাংলাদেশে যদি 10 বছর সঠিকভাবে যাকাতের টাকা আদায় করা হয়, আর সঠিকভাবে যাকাতের টাকা বন্টন করা হয়, বন্টন ওইভাবে করলে হবে না। 2,500 টাকা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে গরিব মানুষকে, যারা কর্মজীবী নয়, কর্ম করতে পারে না, বাড়িতে বৈশা আছে। ওই 2,500 টাকার জন্য নেতা নিজের বউরে গরিব বানায় নাম ঢুকে দিয়েছে সিম নাম্বার দিয়া, নিজের মেয়েটার সিম নাম্বার দিয়ে 2,500 টাকার জন্য। লজ্জাজনক ব্যাপার। এই কায়দায় হলে হবে না। ওই যে চাল দেওয়ার কথা দেয় নাই, তেল দেওয়ার কথা না দিয়ে খাটের নিচে খনি বানাইছে। কথা কোন ঠিক কি না? ওই সমস্ত লোক দিয়ে যদি যাকাতের অর্থ বন্টন করা হয়, 50 বছরে সমাজের উন্নতি হবে না। যাকাত ভিত্তিক অর্থনীতি কইরা যাকাত আদায় করা ফরজ। এই যাকাত আদায় করা যারা ভালো নেককার দিনদার, তাদেরকে কর্মচারী দিয়া, ওই কর্মচারী ভালো কর্মচারীদের মাধ্যমে যদি 10 বছর যাকাত তালিকা করে বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে যাকাত নেওয়ার মতো একজন গরিবও খুঁজে পাওয়া যাবে না। কোন সুবহানাল্লাহ।
এই জন্য হযরত ওমর ফারুক দেখে বলেন, যাকাতের অর্থ তোমরা এমন ভাবে দাও যাকে দিবা যাতে পরবর্তী বছরে বা অন্য কোন সময় ওই ব্যক্তিকে যাকাতের অর্থের জন্য কারো দুয়ারে লাইন না দেওয়া লাগে, দিলে দেওয়ার মতো। কথা কোন ঠিক না? আর আমরা পারছি যাকাত মানে শাড়ি লুঙ্গি, নিজে প্রত্যেকে আমারও শালঙ্গি 500 টাকা 700 টাকা দাম, 1000 টাকা দাম, আর গরিবকে কিনে দেয় 150 টাকার লুঙ্গি, ও পরলে আর জাহান্নাম সব দেখা যায়। আর জান্নাত জাহান্নাম সব দেখা যায়, আছে না? নিজের বউরে পরা 2000 5000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলারে দেয় 300 টাকার শাড়ি। একবার ধুয়ে দিলে শাড়ি নামা শাড়ি কিছুই খুঁজে পাওয়া যায় না। ওই শাড়ি গরিব মহিলারে না দিয়ে তোর বউরে পরা, তোর মেয়েরে পরা। কথা কন। যাকাত মানে শাড়ি লঙ্গি নয়, আর দিলেও ভালো দেওয়া লাগবে। তোমার 5000 দেওয়ার দরকার নাই, 100 দাও, ভালো দাও, সংখ্যা কমায়া দাও, বাড়ায়া দিও না। কথা কন ঠিক না? কি স্লোগান, অমুক নেতা সেরাগালি বদনা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবে অমুক স্কুল কলেজ হাই স্কুল মাঠে। কথা কন না কে? মানুষ গেছে 50,000 শাড়ি লুঙ্গি, 5000 ঠেলা ঠেলি আর গুতে গুতিতে 6 জন নিহত, 32 জন আহত। কর্তব্য পেপার, নয়া দিগন্ত, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, সব চ্যানেল পেপার পত্রিকায় খবর চলে গেল। কথা কন ঠিক না? যে প্রতি বছর যাকাত দিতে গিয়ে 6 জন করে মারছে, ওর ভাগ্যে জান্নাত। এই কথা কন না কে? ফেরেশতা বলবে, আল্লাহ চিনতেছেন না এই ব্যক্তি সেই ব্যক্তি যে প্রতি বছর যাকাত দিবার যায় 6 জন মারছে। আল্লাহ বলার যাকাত কবুল হয়তো দূরের কথা, 6 জন করে মারছে, ওই হত্যাকারীর গুনাহগার বানায়া আগে জাহান্নামে ফেলে দে। কথা কন ঠিক না? এইভাবে যাকাত দেওয়ার কথা ইসলাম বলে না। যাকাতের জন্য গরিব আপনার বাড়িতে লাইন দেবে না, আপনি যাকাত দেওয়ার জন্য গরিব খুঁজবেন। কথা কন ঠিক না? আর কিভাবে দেবেন? একটা লুঙ্গি শাড়ি কি লাভ? দিয়ে লাভ নাই। আপনার যাকাতের 5 লক্ষ টাকা আসছে, এই ছেলেটা বেকার বসে আছে, ওরে ডামুর হুদা বাজারে একটা চায়ের দোকান দিয়ে দেন। কথা কন, একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেন। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন। কথা কন ঠিক না? একটা বিধবা নারী আসছে, ওরে একটা লুঙ্গি দিয়া শাড়ি দিয়া কি লাভ? ওই মহিলাকে সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগল কিনে দেন, 2টা গাভী কিনে দেন, ওগুলো লালন পালন করে আর ভাগ্যের চাকা ঘুরাবে। কথা কন ঠিক না? এই জন্য এমন ভাবে যাকাত দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যাকাত দেওয়া বড় লোকের ফরজ, কিন্তু গরিবের খাওয়া ফরজ নয়। যাকাত দেওয়া মানে দয়া করুণা করা নয়, যাকাত দেওয়া ফরজ ইবাদত। কথা বোঝেন নাই? আমি যে গরিবের হাতে যাকাত দিচ্ছি, তার মানে আমি কি গরিবকে দয়া করলাম, বিরাট বড় উপকার করলাম? না। এই গরিব আমার যাকাত গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে ওই গরিব আমাকে দয়া করেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কত সুন্দর। যাকাত আল্লাহ পাক দিয়েছেন দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আল্লাহ পাক দিয়েছেন অভাবমুক্ত সমাজ রাষ্ট্র করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, তোমরা ভালো করে শুনে যাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে সম্পদ দেয়, নিসাব পরিমাণে ধনের মালিক বানায় দেয়, মুমিন বান্দা হিসাব করে করে সক্রিয়ভাবে যাকাত দিবে। কার ভয়ে? আরো জোরে বলেন, কার ভয়ে? আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার মতো মাল দান করুন। জোরে বলেন আমিন। আরো চিল্লা বলেন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, কথা কন না কেন? তার মানে মনে আছে? 4 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজেদের যৌবনটাকে সংযত রাখা লাগবে। যারা নিজের যৌবনটাকে সংযত রাখে, নিজের যৌবনটাকে হেফাজত করা লাগবে বাজার। এই জন্য মুমিন বান্দার ভালো করে বুঝা যান, মুমিনের যৌবন হোটেলে নষ্ট হবে না, মুমিনের যৌবন পার্কে বিক্রি হবে না, মুমিনের যৌবন হালাল স্ত্রীর কাছে খরচ হবে। এই কথাটা শুনতে একটু কষ্ট লাগতেছে না? এই যৌবনকালের হিসাব দিলে কার কাছে? আর যৌবনকালে মানুষ গুনাহ কম করে না বেশি করে? আরো জোরে বলেন। এই জন্য বাজানো গো আমার এ তরুণ যুবক, যৌবনের তামাশায় রং মাইকা গুনার দিকে নিজেকে ঢাইলো না। ভালো করে শুনে যাও, নিজের যৌবনটাকে সংযত রাখা লাগবে। কার ভয়ে?
মন চাইবে গুনাহ করতে, মন চাইবে আনন্দ ফুর্তি করতে, কিন্তু না না, তুমি যৌবনকালে গুনাহ করতে ভালোবাসো, আর যৌবনকালের ইবাদত আসমানের মালিক আল্লাহ ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। যুবক, কষ্ট পাইছো তোমরা? যুবকেরা অবশ্য আন্দোলন করতেছে বাসের হাফ ভাড়ার জন্য। কথা কোন ঠিক কিনা? কি ভাড়ার জন্য? হ্যাঁ, ছাত্ররা তো রোজগার করে না, ওদের জন্য যদি হাফ ভাড়া করে দেওয়া হয়, ওদের পরিবারের পিতামাতা যারা উপার্জন করে সন্তানগুলোকে শিক্ষিত বানানোর চেষ্টা করতেছে, তাদেরও উপকার হবে। 20 টাকা ভাড়া দেওয়া লাগে, সে জায়গায় হাফ হয়ে গেলে 10 টাকা দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? তার মানে তার পিতামাতা, অভিভাবকের খরচ কিছুটা কমে আসবে। এজন্য সন্তানরা যে আন্দোলন করতেছে, তাদের সুবিধার দিকে তাকাইয়া এদেশের উজ্জ্বল ভবিষ্যৎ, আমাদের এই শিক্ষিত প্রজন্ম যারা, কথা বলেন ঠিক কিনা, আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকাইয়া আমাদের সন্তানগুলো যেন সুশিক্ষায় শিক্ষিত হয়, এই সন্তানদের মুখের দিকে তাকাইয়া বাসের হাফ ভাড়া করে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? ভাড়া হাফ হলে কার ভালো হবে? আমাদের সন্তানগুলোর ভালো হবে। কথা বলেন না কেন? মন খারাপ করেছেন? তারা স্টুডেন্ট, তারা শিক্ষার্থী, তারা পড়াশোনা করতেছে, এই বয়সে তাদেরকে একটু ছাড় দিলে তারা বেড়ে উঠতে ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? তারা চলাফেরা করে আরো সুযোগ সুবিধা পাবে। এই জন্য শিক্ষার্থী যারা আছে, যারা কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, স্কুলে পড়াশোনা করে, এই সন্তানগুলোর দিকে মুখের দিকে তাকাইয়া তাদের বাসের ভাড়া হাফ করে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দয়া মায়া করবে কিনা আমরা জানি না। বাসের ভাড়া হাফ, ক্ষমতায় যারা আছে তারা চাইলেও বাস মালিক যারা, তারা মানতেছে না। এই নিয়ে বাংলাদেশে মোটামুটি তুমুল একটা আলোচনা সমালোচনা চলতেছে। আমরা এতটুকু বলতে চাই, আমাদের ছোট্ট ছোট্ট শিক্ষার্থীদের মনের দাবি, মনের চাওয়া, এইটা আপনারা পূরণ করে দেন। বাসের ভাড়া হাফ করে দিলে অনেক গরিব পরিবারের সন্তানগুলো 20 দিনের ভাড়া দিয়ে 40 দিন যাইতে পারবে। কথা কোন ঠিক কিনা? এজন্য একটু মানবিকতা দরকার আছে না? একটু মানব দরদি হন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে ভালোবাসেন, বুকে টেনে নেন। ওরা যেন মাদকাসক্ত না হয়, ওরা যেন নেশার সাগরে ডুব না দেয়, ওরা যেন অশ্লীলতা বেহায়াপনার দিকে না ঢোকে। এই জন্য সন্তানগুলোর দাবি মেনে নেওয়া লাগবে। ওরা পড়াশোনা করুক, মানুষের মতো মানুষ হোক, ওরাই হলো আগামীর বাংলাদেশ, ওরাই বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? মন খারাপ করেছেন আপনারা? মাজানগো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, যারা নিজের যৌবনটাকে সংযত রাখে, নিজের যৌবনটাকে হেফাজত করে। এ ছোট্ট ছোট্ট তরুণ যুবকেরা, ও চুয়াডাঙ্গার মুসলমানেরা, নিজের যৌবনটাকে সংযত রাখার দরকার আছে না নাই? এ যুবক ভালো করে শোন, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের নাম তোমরা শুনেছ। জুলেখা তার নিজের মনের কামনা বাসনা পূরণ করার জন্য একটা দুইটা নয়, 10টার দরজায় তালা বন্ধ কইরা, 10টা দরজায় তালা লাগাইয়া গোপন রুমের ভিতরে নিয়ে গেছে, গোপন কক্ষে, মনের কামনা বাসনা পূরণ করার জন্য। আমার ভাইয়েরা, অনেক অর্থলঙ্গ ছবি অঙ্কন করা দেবদেবীর ছবি আছে। জুলেখা কাপড় ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখের ভিতরে দিতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জুলেখা, কাপড়ের ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে আর ইউসুফ আলাইহিস সালামের দিকে ইশারা ইঙ্গিতে বোঝায়, মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না। এই কথা বলে নিজের কামনা বাসনা পূরণ করার জন্য বারবার ইউসুফ নবীর দিকে তাকায় আর ডেকে বলে, ইউসুফ, তোমার চোখ দুটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জুলেখা, এই চোখের যে মালিক তাকে ভয় করো, এই চোখ যে মালিক সৃষ্টি করেছে তাকে ভয় করো। ইউসুফ আলাইহিস সালামের দিলের ভিতরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয়। ভয়ে পড়ে গেছেন পয়গম্বর, টেনশনে পড়ে গেছেন, কেমনে নিজের ইজ্জতকে বাঁচাবেন। আর এখনকার যুবক হলে এত 10টা তালাও লাগবে না, এত গোপন কক্ষ লাগবে না, পার্কের সিপা গলি পাইলেই হয়। এ কথা বল না, কে শরম লাগে? ওই পার্কে বসে কারা বাকবাকুম বাকবাকুম করে কারা? হ্যাঁ, পার্কে গেছে বিনোদন করার জন্য, পার্কে পিকনিকের নামে ঘুরতে যায়। বান্ধবী বিয়ে করছে, বান্ধবী মানে বিয়ে করে নাকি?
বিয়ে সারা, বিয়ের আগে যার সাথে টাইম পাস করে, যার সাথে সময় পার করে, সময় পার করতে করতে এমন কয়েকদিন পর কয় 3 মাস, এ কথা কন না কে? স্ত্রী এইদিক খেয়াল করেন, স্ত্রী গর্ভবতী হলে স্বামীর কাছে সুসংবাদ। স্ত্রী যদি বলে, ওগো তুমি জানো আমার পেটে না তোমার সন্তান, স্বামী খুশি হয়, কয় কি কও জানে মা, আমি বাবা হতে যাচ্ছি। খুশি হয়ে যায়, কথা ঠিক কিনা? ও সোনা, তুমি কি শোনাইলা কলিজা, তুমি আজকে কি চাও? সোনা চাও না শাড়ি চাও না খাবার চাও? সব দেব, আমি নাকি বাবা হচ্ছি। কথা কন না কে? স্ত্রী যদি শোনায় আমার গর্ভে তোমার সন্তান, এই সুসংবাদ শুনে স্বামী খুশি হয়, আনন্দে আত্মহারা হয়ে যায়। বাবা মাকে বলে, ও মা তুমি জানো না তুমি দাদি হচ্ছ। কথা বলেন না কেন? কি খুশি। বাড়িতে মিষ্টি নিয়ে আসে, আত্মীয় স্বজনকে বন্ধু বান্ধবকে বলে দোয়া করি আমার বইয়ের 4 বার চলতেছে। কথা কর না কেন? কিন্তু প্রেমিকা যদি এসে বলে, সোনা আমার পেটে তোমার আমার পেটে তোমার সন্তান, এটা সুসংবাদ না দুঃখজনক সংবাদ? প্রেমিক খুশি না বেজার? বেজার মানে চোখ মুখ মলিন করে বলছে কিছুদিন যাইতে না যাইতে এরকম সংবাদ তুমি শোনাইবা, এটা তো 10 নম্বর বিপদ সংকেত। অতএব টাকা নিয়ে যাও, খালাস করো। কথা কোন ঠিক কিনা? তার মানে প্রেমিকা যদি বলে তোমার সন্তান আমার পেটে, এটা প্রেমিকের জন্য বাপ রে বাপ জ্যান্ত মরা। কথা কোন ঠিক কিনা? ওই এই সংবাদ পছন্দ করে না। এটাই হলো হালাল হারামের ব্যবধান। হালাল তরিকায় বিবি বিয়ে করলা, কবুল বললা, আলেম ওলামার সাক্ষী রেখে বিয়ে করলা, হালাল দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসার বিনিময়ে স্ত্রীর গর্ভে যে সন্তান আসে, এই সন্তানের কথা শুনে দুনিয়ার স্বামীরা খুশি হয়। কথা কোন ঠিক কিনা? আর অবৈধ প্রেম ভালোবাসা মিলন মহাব্বত পার্কে হোটেলে করতে গিয়া জীবনে যা হইটা যায়, ওইটা শোনার পরে প্রেমিক মুখ বিষ মানে প্রেমিকা খুন করে পর্যন্ত। কথা কন না কে? হোটেলে নিয়ে যায় প্রেমিকা খুন করে লাশ থুয়ে ভাগে যায়। এগুলো ঘটনা আপনারা শোনেননি? বাঁচার জন্য এই জন্য মা বোনদের বলতে চাই, মা অবৈধ কোনো প্রলোভনে পইরা নিজের এই দামি সম্পদ কারো কাছে বিলিয়ে দেবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনার অনেক দাম, অনেক দামি আপনি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদের বলে যাই, মা আপনি পর্দায় থাকলে নিরাপদে থাকবেন। মা স্কুল কলেজে পড়াশোনা করেন মা, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু ফরজ পর্দা করে যাবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বললেন করনা ফি বুয়ুতিকুম না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার নারীরা, তোমরা ঘরের ভিতরে অবস্থান করো ওই জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীদের জন্য পর্দা করা ফরজ, এই হুকুম কার? ওই নারীর পর্দা দেখে বোঝা যাবে এটা কতটা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে। মনে রাখবেন মা, যেই জিনিস যত দামি তার প্যাকেটটাও তত দামি। আল্লাহ আপনাদেরকে দামি করে বানাইছে মা। বেপর্দায় রাস্তাঘাটে চলবে না, পর্দা করে চলবেন। যে নারী বোরকা পরে, ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা পরে, ওই নারী যদি রাস্তা দিয়ে হাইটা যায়, মনের অজান্তে ওই নারীর প্রতি একটা শ্রদ্ধা সম্মান চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আর যদি কেউ বিউটি পার্লার সাজে দিয়া রং রং কইরা, শাড়ির জায়গায় শাড়ি নাই, মশারির জায়গায় মশারি নাই, কথা বলেন বাপরে বাপ, ওড়নার জায়গায় ওড়না নাই, রং ঢং করে লিপস্টিক দিয়া, চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, পপ কাটিং মাইরা রাস্তা দিয়ে এখন হাইটা যায়, যুবকেরা তখন দেখে বলে চুমকি চলেছে একা পথে। কথা কন ঠিক কিনা? রং ঢং করে যখন রাস্তা দিয়ে হাইটা যায়, যুবক দেখে কয় বুকটা ফাটা যায়। কার বউ? কয় জিনিসটা উত্তরে পাড়ার বাসার বউ। কয় জিনিস একটা ভালোই পাচ্ছে। কথা কন না? কিন্তু মাটা যদি পর্দা করে যাইতো, বোনটা যদি বোরকা পরে যাইতো, কেউ তাকাইতো না, বাজে মন্তব্য করতো না, ইফটিজিং এর নজরে তাকাইতো না। পর্দা করলে, প্যাকেটের ভিতরে থাকলে মা বোনদের দাম বাড়বে। হেজাব, পর্দা প্রত্যেকটা নারীর আত্মগৌরবের বিষয়, মর্যাদার বিষয়। আপনি কতটা দামি ফ্যামিলির মেয়ে, কতটা ভদ্র ফ্যামিলির মেয়ে, আপনি কেমন পরিবারের মেয়ে, আপনার পর্দা আপনাকে বুঝাইয়া দিবে। কথা ঠিক কিনা?
আজকে বড় লোকের বাড়ি দামি, গাড়ি দামি, বড় লোক কোটটাই পরে দামি, খালি বউটা কম দেয় না। মুসি দেখে, ভ্যানালা দেখে, রিক্সাওয়ালা দেখে, কথা কন না গে। গাড়ি ঢাকার জন্য কাপড় কিনছে, জানালাতে পর্দা আছে, দরজাতে পর্দা আছে, খালি স্ত্রীর সামনে পর্দা থাকে না। এরকম পুরুষ আছে না? না। বউ যেমনে খুশি ঘুরতেছে, বলেও না, মফিজ বলবি কেমনে? ও তো যৌতুক নিয়ে বিয়ে করছে, হারামখোর, কথা কন। বউ বলে পর্দার বিয়ে করছে, আমি দেখবো ঘরের ভিতরে, ঘরের বাইরে গেলে ঢাকে ঢুকে যাবো সুন্দর করে, তোর পা থেকে মাথা পর্যন্ত দেখার অধিকার আমার। অতএব বাইরে যাব, মানুষজন বুঝবেন না পারে এটা বাদশার বউ যাচ্ছে, কথা কন ঠিক কিনা? হুজুর কসে আর আল্লাহর আইন, কথা বোঝেননি? মন খারাপ। আর এই যে ইউটিউব ইন্টারনেট যারা আসছেন ভাই, ইউটিউবার ভাই, অনুরোধের ভাষায় বলতেছে, আমার ওয়াজে যদি কোনো নায়ক নায়িকার ছবি লাগানো হয়, আজে বাজে কাটিং দেওয়া হয়, পরকালে তোরা জবাব দিবি। এই তোমাদের উল্টো পাল্টা অপপ্রচারের কারণে কিন্তু আজকে আলেম ওলামা হয় ভিতরে না হয় বাইরে। অতএব আপনারাও চলেন, আমিও চলি। তাছাড়া বেশি বাড়াবাড়ি করলে আমাদেরকে নিয়ে আবার সমালোচনা শুরু হয়ে গেলে ক্যামেরা ঠিকই থাকবে, ভিডিও করার মতো হুজুর খুঁজে পাবা না। অতএব না বাঁচানোর চেষ্টা কর। 2 ঘন্টা আলোচনা করছি, 2 ঘন্টা ছেড়ে দেবা। যেগুলো দিলে আমার সমস্যা হবে কাটিয়ে কুটে বাদ দিয়ে এডিটিং করিয়া ইসলাম প্রচারের সাথে ভালোভাবে কাজ করবে। এর যা যা জান আল্লাহ পরে কলেও দেয়, দুনিয়াতেও দেয়, কথা কম। হুজুরের একটা সম্মান আছে, একটা বেপর্দা নারীর ছবি দিয়ে এই মহিলাকে নিয়ে কি বলবে? এই ওই মহিলার কথাই খালি করছি বাজারের মধ্যে। হ্যাঁ ভাই, মিডিয়া যাক, বোঝেননি, একেবারে ধুইয়া নামায় আমাদের লেখে গোলাম রব্বানী হুজুরের সুন্দরী বউ। এই আমার বউ তুমি দেখে আসছ? নায়িকের ছবি এক মুড়ে দেয়, আমার ছবি এক মুড়ে দেয়, দেখে মনে এমন ভাব যে আমাকে দুইজনের বিয়ে হতে যাচ্ছে। তেলে ভাই এলে গজব দিন, এলে গজব দিন না, দয়া করে আপনারাও বাঁচেন, আমরাও বাঁচে থাকি ভাই। পরে পরে দেখা যাক, সময়ের পরিবর্তন হোক, কথা কন না খায়। আল্লাহ আমাদের সঠিক বুঝ দেন ভাই। খালি রোজগারের আশাই করে না, হালাল ভাবে 10 টাকা আসুক। একটা হুজুরকে কালার করে সমালোচনা, হুজুর কি গান গাইলেন, চুয়াডাঙ্গা বাসীকে মাতাল করলেন, না দেখলে মিস করবেন। তাহলে উল্টে পাল্টা দেওয়ার দরকার আছে, বরঞ্চ এই গানের জায়গায় কাটিয়ে দেওয়া লাগবে, কথা কন ঠিক কিনা? হাসির জায়গায় কাটিয়ে দেওয়া লাগবে, প্লেন আলোচনা দেবেন, সুন্দর করে আলোচনা সাজায় দেবেন। যে গোলাম রব্বানী চুয়াডাঙ্গা দামুর হুদা আলোচনার বিষয় সূরা আল মুমিনুন, অথবা লিখে দিলেন মুমিনদের 7টা গুণাবলী, কথা কন না কা? দেখে দেখুক, না দেখে না দেখুক। কিন্তু উল্টা পাল্টা ছবি দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব বাড়ার দরকার নাই, এসে ভিউজ বাড়াইয়া আমার 12টা বাজানোর দরকার নাই। তোমাদের কারণে আজকে আজারি ভাই বাইরে, কথা কন না? মুসলমান হয় এক হুজুরের হাতে, লেখা দেয় আজারির মাহফিলে মহিলা মুসলমান হয়ে গেল। হাই রে, কি সমালোচনা! ইউটিউব ইন্টারনেটে রেকর্ড করে লেখেন বিশ্বনবীর স্ত্রীকে নিয়ে কি বললেন মিজানুর রহমান আজহারি। হ্যাঁ, সমালোচনা শুরু হয়ে গেল। এমন সমালোচনা আমার মতো আপনার মতো টুপিওয়ালা দাড়িওয়ালায় দেশ থেকে বিতাড়িত করলো, কথা কন ঠিক কিনা? এই যে উস্কানিমূলক বক্তব্য অনেকে দেয়, চুয়াডাঙ্গায় গোলাম রব্বানীর বাঘের গর্জন, বাপরে বাপ দিয়ে ওরা মনে করছে না জানি কোন গরম আলোচনা করছে, আমাকে মানে ধুইয়া দিছে, খুঁজে দেখতো, তখন বলতেছে উস্কানিমূলক বক্তব্য দিছে। কি দিছে? এই যে হামজা ভাই যে জেলখানায় কেন, কি বক্তব্য দিছে, কি দোষ, কথা কয় নাকি? সেগুলো জানেন না, মিশাই ভক্ত। এই যে এখন কথা বলতেছি, ভক্তের অভাব নাই, 6 মাস জেলখানায় থাকি, ভক্ত আর খুঁজেই পাওয়া যাবে না। কেউ একটা 10 টাকা রুটি কিনে নিয়ে যায় জেলখানা, দেখা করে বলবি না হুজুর কি খান না খান, এটা খান, কেউ কবি না। এই ভক্ত এই পর্যন্ত, বিপদ আসলে সবাই ছায়া থেকে দেখে, কথা কন না কে? সারা দেশে যেভাবে আলেম ওলামাদের কোটি কোটি ভক্ত ঠিক মতো বুঝলে আর ভালোবাসা জায়গা মতো প্রের করলে হুজুরেরা ভিতরে থাকে, থাক, আর বেশি কিছু কম না, অল্পতেই বুঝে নেন, কথা কন ঠিক কিনা? যুবক, তাহলে যৌবন কিভাবে কন্ট্রোল করলে ভালো করে শোন। একাই রুমের ভিতরে ইউসুফ নবী আর একাই জুলেখা, কেউ নাই, কেউ নাই।
তারপরে ইউসুফ নবী চেষ্টা করতেছেন নিজেকে বাঁচানোর, আর জুলেখা চেষ্টা করতেছেন ইউসুফের সাথে জড়ানোর। কথা কোন ঠিক কি? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলেন, মালিক গো, আমার ইজ্জত বাঁচানোর দায়িত্ব আপনার কুদরতি হাতে। ও আল্লাহ, আমি সামনের দিকে রওনা করব, 10টা দরজার তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে ইউসুফ নবী সামনের দিকে মারলেন দৌড়। আল্লাহর কুদরত থেকে 10টা দরজার তালা খুলে গেল। জুলেখা পিছন দিকে মারছে থাবা, ইউসুফ নবীর জামা ছিঁড়ে গেল। সামনে তাকায় দেখে তার স্বামী আজিজ মিশর। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। মহিলা তার স্বামীকে দেখা মাত্রই অভিনয় শুরু করে দিল, নাটকের পর পরিবর্তন করে বলে, স্বামী গো, এই ইউসুফকে আমরা ছেলের মতো দেখি, আর আজকে ইউসুফ আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আপনি না আসলে সর্বনাশ হয়ে যেত। এই কথা বলে ইউসুফ নবীর বিরুদ্ধে মিথ্যা দর্শনের তহমত, মিথ্যা দর্শনের অপবাদ দিয়া মিথ্যা মামলা দায়ের করলো স্বামীর দরবারে। কথা কোন ঠিক কেনা? এজন্য নারীদের সেরা বড় মুশকিল, ওদের ছলনার ফাঁদে নারীদের ষড়যন্ত্র করা মারাত্মক। কথা কোন? ওরা আপনাকে ভালোবেসে মনের কামনা বাসনা পূরণ করার জন্য পাশে থাকবে, আবার বিপদ যখন দেখবে আপনাকে ধর্ষণের মামলার আসামি বানাবে। সময় বুঝে ও মজা নিয়েছে, আপনিও মজা নিয়েছেন। এখন বিপদের পরিবর্তন, এখন আইসা কয় আমারে ধর্ষণ করেছে। কথা বোঝেননি মনে হয়। এজন্য বাজান গো, আমার নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। শয়তানও নারীদের ষড়যন্ত্রের কাছে ফেল। নারীদের ছলনার জালে যদি একবার পড়ে যায়, পুলিশে ধরলে বাঁচবেন, র্যাবে ধরলে বাঁচবেন, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, কোন সুন্দরীর মায়া জালে যদি একবার আটকে যান, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারাটা জীবন চলে যাবে, তবু ওদের ছলনার ফাঁদ থেকে বাঁচা যাবে না। এই জন্য যুবক, বিয়ের আগে প্রেম নয়, বিয়ের পরে প্রেম হালাল স্ত্রীর সাথে।